গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা একজন পরম ভক্ত, পরম বৈষ্ণব, ভজনশীল মহাত্মার জীবনী কথা আলোচনা করব, যিনার নাম ছিল শ্রী নরসি ভক্ত। এই নরসি ভক্ত 1414 সালে গুজরাটের কাতিয়াবাদ অঞ্চলের জুনাগড় জেলার একটি বৃহৎ নগরে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনার পিতার নাম ছিল কৃষ্ণদাস মেহতি। তিনার দাদুর নাম ছিল বিষ্ণু দত্ত মেহতি। তিনার দাদির নাম ছিল জয়কুমারী মেহতি। তারা দুই ভাই ছিলেন। তিনার ছোট ভাইয়ের নাম ছিল বংশীধর মেহতি এবং তিনি যে বিবাহ করেছিলেন, বিবাহিত জীবনে তিনার স্ত্রীর নাম ছিল মানিক বাইং, মনিকা বাইং নামে ছিল। আসুন তিনার সম্পর্কে আলোচনা করব। তিনার দুই কন্যা, এক পুত্র ছিল এবং তিনি 1481 সালে নিত্যধামে গমন করেছিলেন। সেই পরম বৈষ্ণবের বিষ্ণু ভক্তি, বিষ্ণু ধর্ম, ভগবত প্রেম এর মহিমার কথা কিঞ্চিত আমরা আস্বাদন করব এই ভক্তমাল গ্রন্থ থেকে। ভক্তমাল গ্রন্থতে আলোচনা করা আছে জুনাগড় বাসয় কৃষ্ণের ভক্তিমন্ত নরসি ভকত নাম সবাই সুশান্ত। জুনাগড়েতে তিনি বসবাস করতেন। এই ভগবানের প্রিয় ভক্ত নরসি ভকত জন্মগ্রহণ করার পর থেকে তিনি কোনো কথা বলতে পারতেন না। এইভাবেই তিনি বাস করছেন। যখন নরসিংহ ভকত ছোট ছিলেন তখন তিনার বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে তিনি তিনার দাদি জয়কুমারীর নিকটেই মানুষ হয়েছেন। এই জয়কুমারী লালন পালন করে তাকে মানুষ করেছেন। এই জয়কুমারী ছিলেন একজন পরম বৈষ্ণবী এবং তিনি খুব নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিতই সম্পূর্ণভাবে বৈষ্ণব ধর্ম যজন যাজন করিতেন। আর তিনার এই প্রভাবটা ওই নরসি ভকতের উপরে পড়েছিল। তার ছোট ভাই যে বংশীধর ছিল তার উপরে পড়ে নাই, অথচ নরসি ভকতের উপরে পড়ে গেছে। তিনি যখন যেখানে গীতা পাঠ, ভাগবত পাঠ আদি শ্রবণ করতে শুনতে যেতেন, এই নরসি ভকতকেই সঙ্গে করে নিয়ে তিনি যেতেন সর্বদাই। একবার এক শিবালয়ে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। নরসিংহ ভকত তখন ছোট। তিনার দাদি জয়কুমারী তিনাকে সঙ্গে করে নিয়ে গেলেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য।
ভাগবত পাঠ শ্রবণ করে যখন তিনি বাড়ির দিকে ফিরছেন, তখন রাস্তায় এক মহান বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হল। সিদ্ধ মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই সিদ্ধ মহাত্মার চরণে দণ্ডবত প্রণাম করলেন। যখন জয়কুমারী দেবী, তখন তার নাতি এই নরসিংহ ভকত সাধুর চরণ ধরে প্রণাম করলেন। জয়কুমারী বললেন, সাধু বাবা, আমার এই নাতিটা না জন্মের পর থেকে সে কথা বলতে পারে না। যদি আপনি একটু কৃপা করুন, হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তার ভাগ্যের পরিবর্তন হতে পারে, তার ললাটের লেখা হয়তো দূর হইতে পারে। মহৎ কৃপা ছাড়া তো কিছু হয় না। আপনি একটু চেষ্টা করে দেখুন না, কৃপা করে দেখুন না, ওকে কথা বলতে পারেন কিনা। সাধু তখন হাসছেন। সাধু কিছুক্ষণ হাসার পরে বলছেন, ঠিক আছে, ওকে নিয়ে আমার কাছে বসো। যখন কাছে নিয়ে তো বসলেন, সাধু বাবা তিনার কমণ্ডলু থেকে জল ছিটা দিলেন, তার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, দাদুর সঙ্গে তিলক দিয়ে রাধাকৃষ্ণের মন্ত্রে তাকে দীক্ষা দিয়ে দিলেন। তার কানের মধ্যে ফিসফিস করে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দেওয়ার পরে তার মস্তকের মধ্যে হস্ত স্থাপন করেছেন। স্থাপন করে বলছেন, বল রাধা কৃষ্ণ, বল রাধা কৃষ্ণ। নৃসিংহ মহতি তখন সাধু বাবার সঙ্গে সঙ্গে উচ্চারণ করলেন, শ্রী রাধা কৃষ্ণ। শব্দটা শুনে দাদি জয়কুমারী তো খুব সন্তুষ্ট। এতদিন ধরে সে কথা বলল না, আর আজকে সে কথা বলছে। সাধু বাবার চরণ তরণে লুটিয়ে পড়লেন, ভক্তি বশে বিভোর হয়ে গেলেন। একে তো তিনিও বৈষ্ণবী, তিনি বুঝতে পারলেন সাধু বাবা তাকে রাধা কৃষ্ণের মন্ত্রে দীক্ষা দিয়েছেন। আর রাধা কৃষ্ণের মন্ত্রের প্রভাবে দীক্ষা হওয়াতে তার পুনর্জন্ম হয়ে গেছে। আর এবার তার দ্বিতীয় জন্মে এবার সে কথা বলতে পারছে। সাধু বাবা চলে গেলেন। নরসিংহ ভকত তার দাদির সঙ্গে বাড়িতে ফিরে আসলেন। দেখতে 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 20-22 বছর বয়স হয়ে গেছে। নরসিংহ ভকত সেই দিন হইতেই তেনার সংসার ধর্ম ভালো লাগে না। যেখানে সাধুসন্ত মহাত্মাদের উৎসব অনুষ্ঠান, গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ পাঠ, মহাভারত পাঠ ইত্যাদি পাঠ হয়, কীর্তন হয়, উৎসব হয়, পঙ্গদ হয়, সাধু সমাগম, সাধু সম্মিলন, সেই স্থানেই তিনি যান। সে যত দূর হোক, সেখানে গিয়ে সাধুদের সঙ্গে থাকতে ভালোবাসে। এখন দেখা যায় সপ্তাহের মধ্যে 2-4 দিনও গৃহে থাকেন না, সর্বদা সাধু সঙ্গ করে ঘুরে বেড়ান। যখন সাধু সঙ্গ পান না, তখন বাড়িতে থাকেন, আবার চলে যান। কিন্তু সংসারের প্রতি একেবারে উদাসীন বৈরাগ্য। কোথার থেকে টাকা আসবে, কোথার থেকে পয়সা আসবে, কেমন করে সংসার চলবে, সেই দিকে কোনো চিন্তা নেই। যাই হোক, দেখতে দেখতে 23-24 বছর বয়স হয়ে গেছে। দাদি চিন্তা করলেন, আমি আর কতদিন বাঁচবো, হয়তো মরে যাব। তাই 2 নাতিকে তিনি বিবাহের ব্যবস্থা করলেন। নরসিংহ মাহাত্ম্যকে বিবাহ দিলেন এবং তার ছোট ভাই বংশীধর তাকেও বিবাহ দিলেন। নরসিংহ ভকতের 2টি কন্যা সন্তান, 1টি পুত্র সন্তান হয়েছে। আর ছোট ভাইয়েরও কন্যা পুত্র আদি অনেক সন্তান হয়েছে। নরসিংহ ভকত তো সংসার করা সত্ত্বেও সংসারের হাল তিনি টানতে যান না। তিনি সবকিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছেন।
আর সাধু সঙ্গ সাধু সেবা করে ঘুরে বেড়ান। তিনার স্ত্রী তার বাপের বাড়ি থেকে অর্থ নিয়ে আসে, এনে সংসার চালাচ্ছেন। প্রায় সময় শ্বশুর বাড়ি থেকে নানা প্রকারের অপযশ তিনাকে শুনতে হয়। সংসার টানেন না বলে, সংসারে হাল ধরছেন না বলে, ছেলে মেয়ে স্ত্রী কোনো সেবা করছেন না, এই জন্য বহুজনে বহু কথা বলে। শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শোনেন, কিন্তু তথাপিও তিনার ওইসব গায়ে লাগে না। মান অপমান বোধ যেন তিনার মধ্যে নাই। যে যা বলছে বলো, কৃষ্ণের সংসার কৃষ্ণ দেখবেন, আমার কর্তব্য হলো কৃষ্ণের ভজন করা, কৃষ্ণের সেবা করা, আর কৃষ্ণের দায়িত্ব হলো ভক্তকে রক্ষা করা। তিনি কখন কাকে কিভাবে রক্ষা করবেন, পরিচালনা করবেন, সেটা তিনিই জানেন। এইভাবে তিনি সংসার চলে যাচ্ছে। শক্তি নাহি করিবারে অর্থ উপার্জন, ভাই অপমান করে ভরণ ভূষণ। ছোট ভাইয়ে কখনো কখনো নরসিংহ ভগতের স্ত্রীকে কাপড় এনে দেয়, ছেলে মেয়েকে কাপড় দেয়, কখনো কোনো কিছু খেতে দেয়। এইভাবে চলছে। নিজে কোনো সংসারের কোনো হাল নেই। তিনি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সেবা, হরিনাম সংকীর্তন করা, হরিনাম জপ করা, এইভাবে চলছে। এবং তিনি জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, তথাপিও তিনি সুন্দর সুন্দর কবিতা রচনা করতেন, রাধা কৃষ্ণের লীলা সুন্দর সুন্দর গান করতেন, করে তিনি গান গাইতেন। তিনার কণ্ঠস্বরে, তিনার রচিত গানেতে সবাই মুগ্ধ হতেন, আর তিনিও সেইভাবেই ঘুরে বেড়াতেন। ভাই অপমান করে ভরণ পোষণ, তিনি বলছে আমি আমার সংসার টানবো না, তোমার সংসার টানবো। এইভাবে অনেক সময় অনেক অপমান করে। নরসিংহের যে তৃষ্ণার্ত হইয়া একদিনে জল চাইল গিয়া নিজ ভাতিজির স্থানে। একদিন নরসিংহ ভগত বাড়িতে এসেছেন। তো বাড়িতে আসার পরে দেখেন যে তিনার স্ত্রী, তিনার ছেলে মেয়ে, এরা সব শ্বশুর বাড়ি চলে গিয়েছে। খাদ্যের অভাবে, অর্থ অনটনের অভাবে তারা তখন শ্বশুর বাড়ি গিয়েছে। তো নরসিংহ ভক্ত তখন তিনার ছোট ভাইয়ের মেয়ে যে ভাইজি আছে, সেই ভাইজির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ওরে আমাকে এক গ্লাস জল দে তো, আমি জল খাবো। বেজার হইয়া করে ভাউজি মুখরা। এখন ভাইজি মুখ খুলেছে যেটা মশাইকে, এখন তিনি বলতে শুরু করেছেন, মুখ খুলেছেন। বেজার হইয়া, খাইতে আইছ মাত্র, অতিথির পাড়া, এটা আমি কি অতিথিশালা খুলে রেখেছি যে আমাদের ঘরে খেতে এসেছ? যোগ্যতা নাহি কিছু, আশিস করিয়া খাইতে অনেকে আছে শিরে হাত। তুমি তো খাওয়া দাওয়ার জন্য কোনো কিছু ব্যবস্থাই করো না, আর এসে বসে যাও, দাও আমাকে খেতে দাও। আরে খেতে হলে তো কিছু রোজগার করতে হবে, আনতে হবে। আমরা কি অতিথি শালা খুলে রেখেছি যে তোমাকে খাওয়াবো, তোমার স্ত্রীকে খাওয়াবো, তোমার ছেলেকে খাওয়াবো, তোমার মেয়েকে খাওয়াবো? আমাদের নিজেদের সংসারই নিজেরা টানতে পারতেছি না, তোমাকে কোথা থেকে খাবার দেব? যোগ্যতা নাহি কো কিছু, আশিস করিয়া, কিছু টাকা পয়সা রোজগার করে আনতে পারো না, খেতে এসেছ। কথাটা শুনে না তেনার মনে খুব একটা আঘাত লাগলো। এতদিন পরে, অন্যদিন তো বাইরের লোকেরা বলছে, কিন্তু আজ তো নিজের বংশে, নিজের গোষ্ঠী, নিজের ভাইয়ের মেয়ে বলতেছে। এই মতো ফজিয়ত অনেক করিল, বাহির করিয়া দিল, জল নাহি দিল। যাও, বেরিয়ে যাও, আমি তোমাকে জল পর্যন্ত খেতে দিব না। টাকা পয়সা রোজগার করে নিয়ে আসো, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে সেবা গ্রহণ করো। এইভাবে বলতে শুরু করেছেন।
এইভাবে ভাতিজি যখন তিনাকে অপমান করে, তাদের ঘর থেকে তিনাকে বের করে দিল, তখন তিনার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। ভাউজি এত কবলি অপমান কইল, অভিমানে তৎক্ষণাৎ তিনি বাহির হইল। তখন তিনি মনে মনে সংকল্প নিলেন, তাহলে আর এই জীবন রাখবো না, বনে চলে যাব, বাঘ ভাল্লুকে খেয়ে নিবে, শেষ। প্রাণ তেজিব বলিয়া বনে প্রবেশিল, ব্যাঘ্র আউক বলিয়া সংকল্প করিল। বনে গিয়ে বসে আছেন, বাঘ আসুক ভাল্লুক আসুক খেয়ে নেব। কিন্তু বাঘও আসলো না, ভাল্লুকও আসলো না তেনাকে খেতে। আরো গভীর বনে যাচ্ছেন, আরো গভীর বনে যাচ্ছেন। প্রবেশ করিল গিয়া গভীর বনে। সেখানে গিয়ে এক শিবালয় দেখিয়া পাইল সুনির্জনে। ওই নির্জন স্থানে গিয়ে দেখেন এক শিব মন্দির আছে, আর কিছুই নেই। নরসিংহ মাহাত্ম জানেন যে শিব হলেন পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই জন্য ওখানে তিনি বসে বসে হরিনাম জপ করতে শুরু করেছেন, আর ওই শিবের মাথায় জল, বেলপাতা, ফুল এই দেন, আর হরিনাম জপ করেন। 7 দিন 7 রাত সেখানে ছিলেন অনাহারে। বাঘ ভাল্লুক আসে না, খায় না, কি করবে, পরে আছেন। কিন্তু তার 7 দিনের ভজনে তো মহাদেব সন্তুষ্ট হয়ে গিয়েছে। শিবালয়ে গিয়া পড়িয়া রহিল, 7 দিন অনাহার, কিছু নাহি খাইল। আশুতোষ মহাদেবে প্রসন্ন হইল, বর দিবার তরে চলিয়া আসিল। মহাদেব চলে এসেছেন। আহা, তুমি 7 দিন ধরে অনাহারে থেকে আমার হরিনাম শুনাইলে, তোমার মুখে হরিনাম শ্রবণ করে আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। তুমি আমার কাছে বর চাও, বর চাও, বর চাও। প্রকট একেবারে সাক্ষাৎ কথা বলছেন মহাদেব। নরসি কহেন, দণ্ডবত প্রণাম মহাশয়, কি বর চাইব আমি করিন নিশ্চয়। আমি নিশ্চয় করে বলতে পারছি না কি বল চাইব, কি বর মাগিব মুই বুঝিতে না পারি, আমি বুঝতেই পারছি না তোমার কাছে কি বল চাইব। তিনি বলছেন, আমার দর্শন তো বিফল যায় না, আমি যাদেরকে দর্শন দেই তাদেরকে কিছু না কিছু ফলস্বরূপ দেই। অর্থাৎ তুমি বলো না তোমার অভিপ্রায় কি, তুমি যা চাইবে তাই দেব, বলো। তখন ভক্ত নরসি বলছেন, সর্ব উত্তম যাহা হয় তাহা মোরে দেহ। সর্ব উত্তম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে উত্তম যে বস্তু, সেই বস্তু আমাকে দাও। মানে এর উপরে আর কোনো উত্তম বস্তু নেই, সেই বস্তু আমাকে দান কর। মহাদেব তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিচার করতে শুরু করছেন, এবার মাথা মারছেন, কোনটার থেকে কোনটা উত্তম, কোনটার থেকে কোনটা উত্তম, কোনটার থেকে কোনটা উত্তম। বিচার করতে 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 শেষে দেখলেন যে কৃষ্ণ ভক্তি ছাড়া আর উত্তম কিচ্ছু নাই এই জগতে। এটাই হলো মহাদেবের বিচার। আপনি সকলে জানো করহ বিচার, মহাদেবের উপরে ভার দিয়ে দিয়েছেন। আপনি বিচার করে সব থেকে উত্তম বস্তু আমাকে দিবেন। চিন্তা করে দেখিলেন মহাদেব, কৃষ্ণ ভক্তি বিনে সর্ব উত্তম কিছুই নাহি এ তৃণভুবনে। এবার তিনি কৃষ্ণ ভক্তি দান করলেন, সেই কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হইলেন তিনি। এবার বলছেন, যাও আমি তোমাকে সেই কৃষ্ণ ভক্তি দান করলাম। নরসি ভক্ত বলছেন, কৃষ্ণ ভক্তি দান যে করলেন, তার প্রমাণটা বুঝবো কেমন করে আমি কৃষ্ণ ভক্তি পেয়েছি? যদি সাক্ষাৎ কৃষ্ণকে আমাকে দর্শন করাও, তাহলে আমি বুঝবো হ্যাঁ আমার কৃষ্ণ ভক্তি হয়েছে তোমার আশীর্বাদে। সাক্ষাৎ ভাবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে যদি দর্শন করাও, তাহলে বুঝবো যে আমার কৃষ্ণ ভক্তি হয়েছে। আর কৃষ্ণ ভক্তির ফলেই কৃষ্ণকে পাওয়া যায়। মহাদেব বললেন, তাহলে চলো তুমি আমার সঙ্গে।
মহাদেব তখন এই নরসিংহ মহতিকে গোপী সাজাইলেন, বললেন যে বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, আর বৃন্দাবনে কৃষ্ণ একাই পুরুষ আর সব নারী। বৃন্দাবনে যারা কৃষ্ণ ভজন করে তারা সবাই গোপী ভাবে, মঞ্জুরি ভাবে ভজন করেন। তো অতএব তোমাকে আমি গোপী দেহ প্রদান করতেছি, এই গোপী দেহ নিয়ে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে কৃষ্ণ দর্শন করাইব। তবে তোমাকে প্রমাণ করতে পারবে যে আমি যে তোমাকে বর দিয়েছি বরটা সত্যি না মিথ্যা। কৃষ্ণ ভক্তি। এই বলে মহাদেব এবার নরসিংহ ভকতকে নিয়ে বৃন্দাবনে রওনা। আচ্ছা, নরসিংহ ভকত জন্মগ্রহণ করলেন কোথায়? গুজরাটে, জুনাগড়। এখনো জুনাগড় রেল স্টেশন আছে, সে জুনাগড়ে জন্মগ্রহণ করেছেন। আর সেখানেই এক জঙ্গলে তপস্যা করলেন মহাদেব, এবং ওখান থেকে নিয়ে রওনা হয়েছেন বৃন্দাবনে। কৃষ্ণ প্রেম দান হয়, ইহাতে উচিত কৃষ্ণ প্রেম দাতার মধ্যে শ্রেষ্ঠ শ্রী শঙ্কর বড় কৃপা কইলেন দেব নরসির উপর। তাই মহাদেব তো পরম বৈষ্ণব, তিনি কৃষ্ণ ভক্তি দান করতে পারেন, তার সেই শক্তি আছে, তার সেই সমর্থ আছে, তাই দিলেন। কৃষ্ণ প্রেম ভক্তি দিয়া তাহারে লইয়া বৃন্দাবনে গেলেন মহাদেব হরষিত হইয়া। এবার মহাদেব ইনাকে নিয়ে বৃন্দাবনে রওনা হয়েছেন। বৃন্দাবনে গিয়ে বলছেন, দেখো এই দেখো নিত্য রাস লীলা করে কৃষ্ণ রায়। এই দেখাচ্ছেন রাস। রাস 1414 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। 22 বছর 23 বছর বয়সে বিবাহ করেছেন, ছেলে মেয়েও বড় হয়েছে। তিনার বয়স যখন 30-35 বছর তখন তিনি গিয়েছিলেন। অর্থাৎ 1414 সঙ্গে যদি 30 আমরা যোগই করি তো 1444 বা 1450। 1450-এ তিনি গিয়ে দেখেন ভগবানের রাস লীলা হচ্ছে, মানে মোটামুটি 600 বছর আগের কথা। হ্যাঁ, মহাদেব দেখাচ্ছেন এই দেখো রাস, অতএব চলো রাসে গিয়ে আমরাও নৃত্য করব। গোপী ভাবে নিয়ে গেছেন, মঞ্জুরি স্বরূপে নিয়ে গেছেন, ওখানে তো পুরুষ প্রবেশ করা নিষেধ, নিয়ে গেলেন। বাস, ভক্তির প্রভাবে দুহে গোপী রূপ ধরি, মহাদেবও গোপী রূপ ধরেছেন আর নরসিংহ ভকতকেও গোপী রূপ সাজিয়েছেন। ভক্তির প্রভাবে, ওটা হলো মঞ্জুরি স্বরূপে সিদ্ধ দেহ, ভক্তির স্বরূপে দুহে গোপী রূপ ধরে, যথা নিত্য রাসলীলা কৃষ্ণচন্দ্র করে। সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন মুস্কি মুস্কি হাসছেন। মুচুকিয়া কৃষ্ণচন্দ্র দেখিতে লাগিলা, গোপীগণ ঠারে ঠারে কহিতে লাগিলা। এই দুই সখী আবার কোথা থেকে আসলো? এক গোপীরা কানাকানি করতেছে। আজকে রাসে তো দেখা যায় দুইজন নিত্য নতুন সখী এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখে তো মুস্কি হাসতেছেন, আর গোপীরা ঠারে ঠারে বলতেছে, কোথা হইতে আইলো এই নতুন সখী দয়? নরসি দেখিয়া শ্রীমন্ত রাধা কৃষ্ণ রূপ, গোপীগণের শোভা দেখে রাস মণ্ডল অনুপম। ইনি তো রাসমণ্ডল দর্শন করে, রাধা কৃষ্ণকে দর্শন করে, গোপীদের নিত্য দর্শন করে, আনন্দে বিভোর হয়ে গিয়েছেন। তিনিও সেই রাস মঞ্চে নৃত্য করতে শুরু করেছেন বিভোর হয়ে। বিপুল হইয়া মুখে নাহি সরে বাণী, গোপীগণ হাসে ধরিয়া তার পানি। ওগো তোমার নাম কি গো? নতুন সখী এসেছেন তো, নতুন সখী তোমার নাম কি? তিনি এমন বিভোর হয়েছেন নিজের নামটাও নিজে বলতে পারছেন না। সখীরা তিনার হাত ধরে টেনে নিয়ে গেল, রাসে নিয়ে গেল নৃত্য। আর যখন সখীরা হাত ধরে নিয়ে গেল ওনাকে রাসে, এই রূপে অনেক যে কৌতুক হইল, ক্ষণে কবে যায় আর দেখিতে না বলে। একটু পরেই দেখে আবার সব অদর্শন, কিছুই নেই।
না রাসমঞ্চ আছে, না রাধাকৃষ্ণ আছেন, না সখীরা আছেন। তো পাইয়া বস্তু হারাইল, হায় হায় করিয়া মূর্ছিত হইয়া পড়িল, যাহা দেখিবারে চাহে তাহা আর নাহি দেখিল। সেই রাস, সেই রাধাকৃষ্ণ, সেই যুগল মিলন আর তিনি দেখতে পেলেন না। এই তো মূর্ছিত হইয়া কাঁদতে শুরু করলেন। মহাদেবও চলে গেছে, শেষ, অদর্শন। কাঁদতে 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 তিনি 84 কোষ ব্রজমণ্ডল ভ্রমণ করলেন, পরিক্রমা করলেন। পরিক্রমা করার পরে আবার বাড়িতে চলে আসলেন। পাগল, এখন পাগলের মতো হয়ে গেছে। সেই রূপ সদাই হৃদয়ে বদ্ধ হইল। ওই যে যা দেখেছেন ওটা তো হৃদয়ের মধ্যে বেঁধে নিয়েছেন। সেই রূপ সদাই হৃদয়ে বদ্ধ হইল, অন্য চেষ্টা বাসনা সকল দূরে গেল। না স্ত্রীর চিন্তা, না ছেলের চিন্তা, নাই মেয়ের চিন্তা, শ্বশুর শাশুড়ি চিন্তা, বাড়িঘরের চিন্তা, কিছুই নেই। ওই পাগলের মতো ঘুরে বেড়ান আর সাধু সঙ্গ করেন, বৈষ্ণব সঙ্গ করেন। যেখানে সাধু পান সেখানে যান সাধু সঙ্গ করতে, সেখানে যান সাধু সঙ্গ করতে। আচ্ছা, এবার যখন তিনি নিজের বাড়িতে আসলেন তখন সবাই তাকে পাগল বলে। পরে নিজ দেশে আসি গৃহে বসে থাকে, পাগল বলিয়া উপহাস করে লোকে। বাড়িতে এসছে, এখন কোনো কাজকর্ম তো করে না, টাকা পয়সার কোনো চিন্তা নেই, সবসময় রাধাকৃষ্ণের চিন্তা, সবসময় ভগবত চিন্তায় তিনি আছেন। তো লোকে উপহাস করে, পরিহাস করে, পাগল বলে। বউ এখন কি করবে? স্ত্রী উপায় নেই, তিনি বাপের বাড়ি থেকে কিছু কিছু আনেন, টাকা পয়সা, ধন সম্পত্তি, চাল ডাল, এই নিয়ে সংসার চলতেছে, এইভাবে যাচ্ছে। এক যে বৈষ্ণব জন দ্বারকা দর্শনে হুন্ডি করিবারে গেল মহাজন স্থানে। এই জুনাগড় হইতে দ্বারকা বেশ দূর, অনেকটা দূরের রাস্তা। তো রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে যাওয়া, চুর ডাকাইতের ভয় আছে, এই জন্য তিনি হুন্ডি করার জন্য গিয়েছেন মহাজনের কাছে। আমি আপনার কাছে এখানে টাকা দিব আর ওখানে গিয়ে আমি টাকাটা তুলে নিব। তখনকার দিনে তো আমাদের এরকম ব্যাংকের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না, ওইভাবে টাকা পয়সা লেনদেন হইতো হুন্ডির মাধ্যমে। আমি আপনার কাছে টাকা দিয়ে দিলাম, আপনি চিঠি দিয়ে দিলেন, অমুক জায়গায় গিয়ে আমি টাকাটা তুলে নিলাম। ওখানে কিছু কমিশন তারা নেই, হাজারে এত টাকা কমিশন দিতে হবে। সেইভাবেই ব্যবসা, হুন্ডির মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো। তো সেই বৈষ্ণব, তো বৈষ্ণব যার কাছে যাচ্ছে হুন্ডি করতে, সেই না করে দিচ্ছে, কারণ একে তো বৈষ্ণব মানুষ। আচ্ছা, তারপরে তার কাছ থেকে আমরা কমিশনও খেতে পারবো না, আর কমিশন যারা ব্যবসা করে আমাদেরই বা কি লাভ হবে, সে তো আর কমিশন দিবে না। এই জন্য কেউ তাকে নিচ্ছে না। না না না, আমরা এখন ব্যবসা বন্ধ করেছি, আমরা হুন্ডি বন্ধ করে দিয়েছি, আমরা এখন হুন্ডি ব্যবসা করি না। অনেক কানে গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, কিন্তু কোনো মহাজনই দিচ্ছে না। এক মহাজন তখন বিদ্রুপ করিয়াকে বলতেছে, হুন্ডি করিবারে যখন গিয়েছেন, হুন্ডি নাহি দিল তাকে বিদ্রুপ করিল, বলে নরসিংহ ভকত স্থানে হুন্ডি লইয়া যাও। যাও, ওই নরসিংহ ভক্ত এখন হুন্ডির ব্যবসা আরম্ভ করেছে, অতএব তার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি হুন্ডি করো। ওই বৈষ্ণবটা একটা সহজ সরলের ছিলেন, তিনি বলছেন মনে হয় নিশ্চয়ই নরসিংহ ভক্ত হুন্ডি করতে, ভালো তো, আমিও ভক্ত, সেও ভক্ত, ভালোই হলো, টাকা পয়সা মায়ের যাওয়ার কোনো ভয় নাই। এবার তিনি মনের আনন্দে গিয়ে উপস্থিত হয়েছেন নরসিংহ ভগতের কাছে। গিয়েছেন, গিয়ে বলছেন, আমি তো কিছু টাকা নিয়ে এসেছিলাম, আমি যাব দ্বারকাতে, ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থান দর্শন করার জন্য। তো রাস্তাঘাটে তো চুর ডাকাইতের ভয় আছে, হুন্ডি করার জন্য এসেছিলাম আপনার কাছে, আপনি এই টাকাটা রাখুন, রেখে আমাকে লিখিতভাবে দিন, আমি ওখানে গিয়ে কার কাছ থেকে টাকাটা তুলব। নরসিংহ ভগত স্থানে হুন্ডি লইয়া গেল।
উদার বৈষ্ণব তাহা সত্য করি মানে ছুটি গেল সেই নরসিংহ স্থানে তাহারে কহেন 100 টাকা লহ, 100 টাকা হুন্ডি। তাহারে কহেন 100 টাকা লহ আর হুন্ডি লিখিয়া দেহ, আমি দ্বারকায় গিয়ে টাকাটা তুলব। এখন নরসিংহ ভক্ত বলছেন, বাবা আমি তো লেখাপড়া জানি না, আমি তো লিখতে পারি না, তুমি তোমার লিখো, তুমি লিখো, ওখানে আমি একটা টিপসই মেরে দিব, শেষ। তিউ কয়ে ভালো ভালো 100 টাকা দেহ, ঠিক আছে দাও, তুমি আমার কাছে 100 টাকা দাও, আর দ্বারকাতে গিয়ে তুমি 1000 টাকা নিবে, বুঝেছেন? সেই দেখেন আজ থেকে 600 বছর আগের কথা, প্রায় 600 বছর আগের কথা। ঠিক আছে দাও, 100 টাকা আমার এখানে জমা দিয়ে যাও, আর ওখানে গিয়ে তুমি 1000 টাকা নিয়ে নিও। তিহু কহে ভালো ভালো 100 টাকা দেহ, 1000 টাকা হুন্ডি লিখি দেহ লহ, নাও 1000 টাকা। তো হুন্ডিটা আমি কার কাছ থেকে নিব টাকাটা? বলে কেন, হুন্ডি লিখে দেখলো শ্যামল সাহার কাছে যাব। শ্যামল তো ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভজন করে কৃষ্ণের কাছে, তো নাম দিয়েছে শ্যামল সাহা, ভগবানের নাম। তুমি শ্যামল সাহার কাছে গিয়ে বলবে যে আমি নরসিংহ ভগতের কাছে টাকা দিয়ে আসছি, আপনি আমাকে 1000 টাকা দিন। কত টাকা দিয়েছ তো বলবা না, বলবো 1000 টাকা দাও। 1000 টাকা নিয়ে তুমি সমস্ত দ্বারকা দর্শন করবে, প্রতিটা মন্দিরে মন্দিরে গিয়ে দণ্ডবোধ প্রণাম করবে, দক্ষিণা দিবে, ওখানে সাধু সেবা দিবে, বৈষ্ণব সেবা দিবে। 100 টাকা তো তোমার আছেই, তোমার 100 টাকা তো আছে, বাকি আমার তরফ থেকে মনে করো 900 টাকা তুমি পেলে। আমার কাছে তো এখানে তো 1 টাকাও নেই, বুঝেছেন? এখন চিন্তা করেন, হুন্ডি লিখিয়া দিল শ্যামল সাহা নামে, কহে সে তুর্ক বড় দ্বারকা ধামে। উনি কিন্তু দ্বারকার খুব বড়সড় ধনী ব্যক্তি, তোমার টাকা 1 টাকাও মার যাবে না, ওখানে গেলে পরেই তুমি টাকা পেয়ে। আর টাকা যদি তোমার মার যায়, তুমি ওখান থেকে ফিরে এসে আমার কাছে তোমার 100 টাকা তুমি নিয়ে যাইও। যদি সেখানে গিয়ে তুমি শ্যামল সাহাকে খুঁজে বের করতে না পারো, তুমি যখন আসবে তখন নিয়ে যাই তোমার 100 টাকা, তুমি নিয়ে যাও, এই তোমার 100 টাকা ধরা রইল, বুঝেছেন? এবার হুন্ডি লিখিয়া দিল শ্যামল সাহা নামে, কহে সেই তুর্ক বড় দ্বারকা ধামে, যার হুন্ডি চলে সর্বদেশ ব্যাপিয়া, যাওয়া মাত্র টাকা পাইবে হুন্ডি সমর্পিয়া। চিন্তা করিও না, এই শ্যামল সাহা সারা বিশ্বের মধ্যে টাকা দান করে, ব্যবসা করে, হুন্ডির ব্যবসা তার। অতএব তুমি দ্বারকায় গেলেও পাবে, আর মথুরা বৃন্দাবনে গেলেও পাবে, গয়া কাশীতে গেলেও পাবে, যেখানে যাবে সেখানেই শ্যামল সাহার ঘাঁটি আছে। শুধু খালি তোমার এই কাগজটা দেখাইলি তুমি টাকা পেয়ে যাবে। ওই বেচারা তো সহজ সরল বৈষ্ণব, এ তো একেবারে সব কথা একেবারে সত্যি করে নিয়েছে। বাহ, 100 টাকা দিয়ে 1000 টাকা পাবো, ভালোই তো হলো। উদার স্বভাব সাহজিক বৈষ্ণবের না বুঝিয়া নরসিংহজির কথার অন্তরে, নরসিংহজি যে কোন অর্থে কথা বলে যাচ্ছেন ওটা তো ইনি বুঝতে পারছেন না, উনি সব সত্য করে মনে যাচ্ছেন। প্রীতিত করিয়া হুন্ডি লইয়া চলিল, দ্বারকায় গিয়া কত দিনে তরিল। তোমার পায়ে হেঁটে যেতে হয়, বহুদিনে পায়ে হাঁটতে 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 তিনি গিয়ে এবার দ্বারকায় গিয়ে পৌঁছেছেন। দ্বারকায় গিয়ে পৌঁছেছেন। শ্যামল সাহা কে বলিয়া সহজে খুঁজিয়া বেড়ায় বৈষ্ণব সব লোক জিজ্ঞাসিয়া। এখন দ্বারকায় গিয়ে ওখানে গিয়ে দোকানে দোকানে জিজ্ঞেস করেন, আচ্ছা শ্যামল সাহার দোকানটা কোথায়, আমি একটু হুন্ডি করেছি, টাকাটা তুলে নিব। সবাই বলছে বাবা আমরা তো চিনি না। সারা দ্বারকা খুঁজে নিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন,
কেউ তো শ্যামল সাহা নামে কে হুন্ডির ব্যবসা করে সেটা তো কেউ আর বলে দিতে পারছে না। খুঁজে যাচ্ছেন, সবে বলে শ্যামল সাহা আমরা নাহি জানি। সবে বলে শ্যামল সাহাকে জানি নাই। সর্বনাশ হয়েছে, তুমি কোন ঠগের পাল্লায় পড়েছ। তুমি যে টাকাটা দিয়েছো টাকাটাই তোমার মায়ের গেল। বললেন মায়ের যাবে না, আবার গিয়ে আমি ফেরত নিতে পারবো, কিন্তু এখন হুন্ডি না পেলে আমি বা চলবো কেমন করে? তীর্থযাত্রা করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার, আর সেই অনুসারে টাকা পয়সা দিয়েছিলাম, এখন তো আমার চলা ব্যাপার বড় কষ্ট হয়ে যাবে। ভগবান দেখলেন যে নরসিংহ ভকতের আমার প্রতি তার কতটা বিশ্বাস, আমার প্রতি তার কতটা নিষ্ঠা। নরসিংহ তো ঘরে বসে ভগবানের নাম জপ করতেছে, ভগবানের নাম কীর্তন করতে, আর কিছু নাই। ভগবান তখন শেষে শ্যামল সাহার রূপ ধারণ করলেন। শ্যামল সাহার রূপ ধারণ করে পিঠের মধ্যে এক বস্তা টাকা নিয়ে এইবার তিনি রওনা হয়েছেন। কিচ্ছু করার নেই, ভক্তের অধীন ভগবান। রওনা হয়েছেন। হেনকালে সম্মুখেতে দেখে এক ঠাই একজন এক থালি টাকা বান্ধন করি আসিয়া কহেন বৈষ্ণবের বরাবরই। ওই সাধুর কাছে এসেছেন, ওই বৈষ্ণবের কাছে। ভগবান কিন্তু শ্যামল সাহার রূপ ধারণ করেছেন, করে এক বস্তা টাকা পিঠের মধ্যে করে নিয়ে এসেছেন। এসে বলছেন কি ব্যাপার, আপনি কি আমাকে খুঁজতেছেন শ্যামল সাহা বলে? বলে হ্যাঁ, দুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না আপনাকে। এই তো আসেন, আপনি জুনাগড় থেকে আসছেন তো, আপনি নরসিংহ ভকতের কাছ থেকে আসছেন তো, দেন হুন্ডির কাগজটা দেন। হুন্ডির কাগজ দিয়েছে। ভগবান তো টাকার খোলা বের করেছে, বাবা খালি টাকার নোট। বলে আমার ব্যবসায়ী ওটা, আমি হুন্ডির ব্যবসা করে বেড়াই, এই জন্য বস্তা বস্তা টাকা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতে হয়। যে যত টাকা হুন্ডি করে আমার তাকে তত টাকা দিতে হয়। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই টাকার ব্যাগ পিঠের মধ্যে করে ঘুরে বেড়াই। এই নেন আপনার 1000 টাকা, ভগবান গনে দিয়ে দিয়েছে। জুনাগড় হইতে এক চিঠি আসিয়াছে, মোর নামে নরসিংহ এই হুন্ডি পাঠাইয়াছে। তাহা শুনি হর্ষে সেই বৈষ্ণব কহেন 1000 টাকা হুন্ডি মুরে দিয়াছেন। শ্যামল সাহা কি তবে হয় তব নাম? তেউ কহে হয় মোর নাম আক্কান। হুন্ডি লইয়া তবে টাকা গুনি দিল, ভক্তের অনুরোধে বোঝা বান্ধিয়া আনিল। দেখেন তাহলে ভগবান ভক্তের অনুরোধকেও কিভাবে পালন করলেন, কি ভক্ত দেখেন। শ্যামল সাহা যে কৃষ্ণ যথার্থ লিখিল, বৈষ্ণব সরল তাহা কিছু না বুঝিল। ওই বৈষ্ণব ভগবানের দর্শন পেয়েও কিন্তু পেল না, ভগবান চিনতে পারল না ভগবানকে, কারণ ভগবান তো তখন ব্যবসায়ী রূপ ধারণ করে এসেছেন, হুন্ডির ব্যবসা। ভগবানের দর্শন পেয়ে গেল, ভগবানের পছন্দ পেল, কিন্তু ভগবান বলে জানতে পারল না, ভগবান বলে চিনতে পারল না, বুঝতে পারল না। বৈষ্ণব সরল তাহা কিছুই না বুঝিল। আর এক বড়ই কৌতুক শুনো কহি, নরসিংহের সময় যে কৃষ্ণের প্রিয় নহি। বলছেন এটা তো একটা ঘটনা মাত্র আমরা বললাম। প্রথম একটা ঘটনা রাধাকৃষ্ণের দর্শন পেলেন, দ্বিতীয় ঘটনা হলো হুন্ডির ব্যবসা ভগবানের তার করে দিলেন, আরো একটি ঘটনা বললেন কৌতুক। নরসিংহ সমাজে ভক্ত তখন প্রিয় ভক্ত কেউ ছিল না নরসিংহের মতো। তার দুই কন্যা নরসিংহের আর পুত্র এক হয়। বিবাহ দিবার ইচ্ছা হইল মায়ায়। এখন বড় হয়েছে, বিয়ে দিতে হবে, এটা মায়ার সংসার ধর্ম। তিনার স্ত্রী বারবার বলতেছেন ছেলে বড় হয়ে গেল, মেয়ে বড় হয়ে গেল, তুমি কবে বিবাহ দিবে, বিবাহের ব্যবস্থা করো বলতেছেন। পিতারে কহেন মোর পুত্র বিবাহ কন্যা টাহরিয়া যার উদ্যোগ করহ। আরে ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিবাহের ব্যবস্থা করো, মেয়ে দুইটা বড় হয়ে যাচ্ছে, মেয়ে দুইটার বিবাহ ব্যবস্থা করো। নরসিংহ ভক্ত বলে কি আমি কি ব্যবস্থা করব, আমি তো সব ভগবানকে অর্পণ করে দিয়েছি,
আমার ছেলে মেয়ে স্ত্রী সব তো ভগবানকে অর্পণ করে দিয়েছি, ভগবানই ব্যবস্থা করবে। কৃষ্ণের উপরে দিয়েছে, বসে আছে, ওই করতাল নিয়ে কীর্তন করে, শুধু করতাল নিয়ে তিনি কীর্তন করছেন। তিহু কহে কৃষ্ণ দিবে বিবাহ, আমি কি করিব, জগতে যে করে সেই সম্পূর্ণ করিব। আমার কাজ হয়েছে ভগবানের নাম করা, আর ভগবানের কাজ হয়েছে আমার সংসার চালাইয়ে নেওয়া। আমার অত চিন্তা নেই। এত শুনি কন্যা আর আপনি উদ্যোগী, ইহারা ঘটক ডাকি কহে কন্যার লাগি। আচ্ছা ঠিক আছে, তোমার কন্যা যখন ভগবানই বিবাহ দিবেন, তাহলে আমরা ঘটক নিয়ে আসি, বিয়ের ব্যবস্থা করি, করো, আনো ঘটক। এবার ঘটক আনা হলো, ঘটক ডাকা হলো, বিবাহের ব্যবস্থা করা হচ্ছে। তখন শুনিয়া সব কন্যা কর্তাগণ নরসিং কাঙ্গাল সদা করে হে ভজন। এখন যেখানে কন্যা বিবাহ দেওয়া হবে, ঘটক বিবাহ ঠিক করেছে, ওরা তখন শুনতে পেরেছে যে নরসিংহের ঘরে তো এক মুঠি চাউলও নেই এক বেলা খাওয়ার। তার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে কিছু কিছু, আর এই দিয়ে তার সংসার চলে। নরসিংহের তো কিছুই, এ তো কোনো কাজও করে না, কামাইও করে না, ওই সারাদিন বসে বসে কীর্তন করে আর সাধু সঙ্গ করে, ঘুরে বেড়ায়। ওখানে বিবাহ দিয়ে ছেলেকে বিবাহ করিয়ে কি লাভ হবে, কিছুই তো পাওয়া যাবে না। বলা বলি করছেন, নরসিংহ কাঙ্গাল সদা করে হে ভজন, তার কন্যা নিয়া কি লাভ হইবে, আমাদের কোন ধন সম্পত্তি পাওয়া যাবে না। তাহার দুহিতা তার অন্য নাহি ঘরে, ইহা শুনি সবে মিলি আর্তনাদ করে। ইস, কেনই বা ওখানে বিবাহের, ঘটক মশাইকে বলছেন আপনি আর মেয়ে পেলেন না, এইখানে বিবাহের ব্যবস্থা করলেন। ওরা তো দুজন অতিথি নিয়ে গেল, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, দিতে পারবে না, বিয়েতেও কিছু দিবে না, কি হবে? বিবাহের 2-1 দিন যবে রহে, নরসিংহ তনয়া নিজ পিতার স্থানে কহে, বাবা আগামী পরশু দিন বিবাহ, তুমি তো এখনো কোনো বিবাহের কোনো আয়োজন আরম্ভ কিছুই করলে না, কিছুই জানলে না, এখন লোক সমাজে কিভাবে মুখ দেখাবো? চিন্তা করিস না মা, চিন্তা করিস না, কৃষ্ণ ভজন কর, ভগবানের ভজন কর, ভগবানই সব ব্যবস্থা করে দিবে। তার উপরে নির্ভর করে, তিনি সব ব্যবস্থা করবেন। নরসিংহকে এবার বলছেন, বিবাহের উদ্যোগ করহ শীঘ্র। তবে মেয়ে বলতেছে, আরে বাবা কৃষ্ণ তো করবে, নিজেকে তো একটু দৌড়াদৌড়ি করতে হবে, নিজের মধ্যে উদ্যোগ না থাকলে কেমন করে হবে? নরসিংহ কহে, যার ভার সে বিয়ে দিবে, যার ঘাড়ে আমি ভার ফেলে দিয়েছি সে দৌড়াদৌড়ি করবে, সে বিয়ে দিবে। কন্যা তার চিত্তে অন্তি ভাবিতে লাগিল, লগ্নপাত্র দিয়া গেল, লজ্জাঙ্কর হইল সর্বনাশ। এখন কন্যা চিন্তা করতেছে, বর এসে যদি দেখে বরযাত্রী নিয়ে এখানে বিবাহের কোনো আয়োজনই নেই, কমসে কম একটা কুঞ্জ বানাতে হবে, দুটা ঘট স্থাপন করতে হবে, একটু আম পাতা দিয়ে, কলা পাতা দিয়ে, কলা গাছ দিয়ে সাজাতে হবে, কোনো কিছুই নেই, সাধারণ বাড়ির মতো, বিয়ে বাড়ি বলে কেউ বুঝবেই না। কন্যার তখন চিন্তা, মান সম্মান, লজ্জা, নিন্দা, ভয়, কত লোকে কত কিছু বলবে। কিন্তু নৃসিংহ মহিত্য বসে আছেন, তিনি ভগবানের নাম করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণের দিকে বলছেন, রুক্মিণী চলো আজকে কন্যাদান করতে হবে, ভক্ত এখন আমার ঘরে সব ফেলে দিয়েছে, চলো। শ্রীকৃষ্ণ রুক্মিণী সহ আইলা তথা ছদ্ম রূপ ধরিয়া আসেন, বিবাহের আয়োজন করে হেতা। এইবার সব লোক লুস্কার নিয়ে আসছেন, এনে হাতাহাতি, 2 দিনের মধ্যে সব একবারে তৈরি, ধুমধাম বিয়ের ব্যবস্থা। আচ্ছা করে দিলেন, করিলা সকলি সঙ্গে নিয়া বহুজন, সন্ধ্যাকালে হাতি গুড়া মশাল দীপক লইয়া আইল সব বরযাত্রীগণ। বরযাত্রীরা এসে উপস্থিত, বিরাট ব্যাপার। এই যেমন রাজার কন্যাকে বিবাহ দেওয়া হচ্ছে, এমন অবস্থা দেখে তো সবাই অবাক,
কোথা হইতে আইলো এত ধর, কোথার থেকে আসলো, কে আনলো, কে দিচ্ছে। গ্রামবাসীরাও যেমন অবাক, ঠিক তেমনি ভাবে বরযাত্রীরা অবাক হয়ে গেছে। বরযাত্রীরা অবাক হয়ে গেছেন, কোথার থেকে এত কিছু আসলো। লইয়া আইলো যথা, যত যত লোক কোথা হইতে আইসে তাহা কেহ নাহি বুঝয়। নরসিং আনিল বলি সব লোকে কয়, আর বর সাজা বড়ই অতুল করিল। যাই আনছে, আরে এটা নৃসিংহ ভকত পাঠিয়েছেন, নাও রাখো, এটা নৃসিংহ ভকত পাঠিয়েছেন, রাখো, এটা নৃসিংহ ভকত পাঠিয়েছেন, রাখো, এইভাবে। কিন্তু ভগবানেরই সব পরিকরেরা এইসব নিয়ে আসতেছে আর নাম দিচ্ছে নৃসিংহ ভকতে। এইভাবে সব আসতে শুরু হয়েছে। নরসিংহ কহে, আইস ভালো বস্ত্র পরি। তুই কহে, ভালো বস্ত্র পরিলে কি হইবে, চলহ যাইব মূর যথা নিয়া যাইবে। ভগবান তো মানুষের রূপ ধারণ করে আসছেন, এবার বলছেন দেখো তোমার মেয়ে বিয়ে, আর তুমি ওইভাবে ছিঁড়া কাপড় পরে বসে থাকলে হবে? ময়লা কাপড়, শতছিদ্র কাপড় পরে বসে থাকলে হবে? এবার এই নাও ধুতি, এই নাও কাপড়, ভালো কাপড় পরো, পরে আমার সঙ্গে চলো। বলে আমি কোথায় যাব? বলে যেখানে আমি নিয়ে যাব সেখানে, ভগবান বলছেন যেখানে নিয়ে যাব সেখানে চলো। বলে তাহলে আমি এই বেশেই যাব, আমার এই বেশ ছাড়া অন্য বেশ পড়তে ভালো লাগে না। তিহু কহে, ভালো বস্ত্র পরিলে কি হইবে? ভালো বস্ত্র পরলে কি লাভ হয়? ভজনটাই তো আসল। চলহ যাইব মুরে যথা লইয়া যাইবে, সেখানে যাইব। তো ঠিক আছে তাহলে চলো। যেই বলছেন চলো, এবার তার করতাল কোথায় আছে খুঁজে বের করতেছে। করতাল, চিমটা, আগে চিমটা বাজাইতো, বলছে চিমটা, করতাল, কঠি বেতা। আচ্ছা, ছিন্ডা কটি বেতা বস্ত্র পরিধান করি করতাল হাতে নিল, আর উঠিয়া নাচিয়া লাগিল হরিনাম। পাস হরিনাম গাইতে লাগিল। হরিনাম করে করে উঠে রওনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম ভক্তের মুখে শুনে মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু রূপটা গোপন রেখেছেন, রূপ তিনি আর গোপন রেখে দিয়েছেন। কৃষ্ণ মুস্কি হাসেন দেখিয়া দেখিয়া, এক হস্তে পৃষ্ঠে তারে দিলেন চড়াইয়া। আরে তুমি মেয়ের বাবা, তুমি এইভাবে হলে এই হাতির উপরে উঠো। আচ্ছা, হাতির উপরে উঠেছে, হাতির উপরে উঠেও তিনি কৃষ্ণ নাম করতেছেন। হস্তি পর চরি করতাল বাজায়, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে গায়, কীর্তন করে যাচ্ছে। আপনি কৃষ্ণচন্ড অধ্যাপক হইয়া, চালাইলা সমৃদ্ধ সব বররে লইয়া। বিবাহের সমস্ত আয়োজন করলেন। বিবাহ হলো, বর কন্যাকে বিদায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ দিলেন। আগে হাতির পিঠে হয়ে তিনি যাচ্ছেন করতাল বাজিয়ে কীর্তন করতে করতে, আর পিছনে বর কন্যারা যাচ্ছেন পালকিতে, চিন্তা করছেন। কন্যা কর্তা গৃহে গিয়া সবে পৌঁছিলা, সমৃদ্ধ দেখিয়া তো লোক বিস্মিত হইলা। একই তোমরা আগে বললে নৃসিংহ মাহাত্মের ঘরে এক মুষ্টি চাউল নেই খাওয়ার, আর যত বরযাত্রীরা আছে সব বরযাত্রীকে ভালো মন্দ খাওয়াইলো, আবার প্রত্যেকে বস্ত্রদান করলো, পরাইলো, বস্ত্রদানও পর্যন্ত করেছে। আর এত হাতি ঘোড়া লোকজন দিয়ে এখন কন্যা বিদায় করলো। আশ্চর্য তো। তখন ওই কন্যার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মুখ ছোট হয়ে গেছে, যারা এত কিছু বলছিল। লোকজনে খাওয়াইতে দিবার নাহি যোগ্য, যারা বলেছিল তাদের সবার অহংকার চূর্ণ হয়ে গেল। সর্বনাশ। বিবাহ কালীর নরসিংহ সভাতে বসিয়া নাম গান করেন করতাল বাজাইয়া। চতুর্দিকে ঘিরি লোক বসে দেখেন আসিয়া,
বাউলি দেখিয়া লোক হাসিতে লাগিলা। তিনি তো হরিনাম প্রেমে মত্ত হয়ে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো ধুলায় ঘোরাঘুরি যান। তো কিছু কিছু লোক আছে তেনাকে দেখে এইভাবে হাস্য, উপহাস্য, পরিহাস্য করতেছেন। ভগত বৎসল কৃষ্ণ যত্ন করিয়া এতেক করিল ভক্ত যশের লাগিয়া। তাই ভগবানই ভক্তের মান বৃদ্ধি করেন, ভক্তের যশ বৃদ্ধি করেন, ভক্তের প্রতিষ্ঠা বৃদ্ধি করেন, ভক্তের মহিমা বাড়িয়ে দেন। যে সমস্ত ভক্তগণ 16 আনা মন ভগবানকে অর্পণ করে দিয়েছে, ভগবান তাদেরকে সর্বদাই রক্ষা করেন। এতক করিল ভক্ত যশের লাগিয়া ভগবান। ভক্ত সেই যশ আদি দৃষ্টিপাত না করে, কিন্তু নরসিংহ ভগত ওই মান যশ প্রতিষ্ঠার দিকে তিনি তাকাচ্ছেন না। মান যশ প্রতিষ্ঠা লাভেরও তিনার কোনো ইচ্ছা নেই, দৃষ্টিপাত করছেন না। তথাপিও মহা মহোৎসব, মহা উৎসাহ কৃষ্ণের অন্তরে পরদিন বর্ণিয়া ঘরেতে আইলা। লোকজন কোথা গেল কেহ না জানিলা। যে বিবাহের কাজ সম্পূর্ণ সময় গেল, নৃসিংহ ভগত এখন সেই লোকও নেই, জন নেই, কিছুই নেই। কে আসলো, কে এত কিছু করলো, আর কোনো খবর নেই। সেই লোকগুলা কোথায় গেল? আর এক নরসিংহ ভক্তের শুনো কাহিনী। এটা আরেকটা ভক্ত পক্ষপাত কৃষ্ণ করেন যে আপনি। ভক্ত সবসময় ভগবান ভক্তের পক্ষে থাকেন, ভক্ত যেটা করে সেটাই করে। নরসিংহ সেই কন্যার স্বামী গৃহে গেল, কন্যা বিবাহ দিয়েছেন, কন্যা শ্বশুর বাড়িতে আছে। তাহারাও দরিদ্র অতি অন্ন বিকলা। যেখানে বিবাহ দিয়েছেন তারাও দেখা যায় শেষে ধীরে ধীরে খুব গরিব হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি বলে, ওগো যাও তোমার পিতার কাছে থেকে কিছু ধন নিয়ে আসো। তোমার পিতা তো বিবাহের সময় অনেক ধন টন দিয়েছিল, এখন তো সেই ধন ফুরিয়ে গেছে, অতএব যাও তুমি তোমার পিতার কাছে গিয়ে কিছু ধন নিয়ে আসো, তাহলে আমাদের উপকার হইবে। এই বলে মেয়েকে পাঠিয়েছে। মেয়ে এখন পিতার কাছে এসেছে। তাহা শুনি বারবার নিজ পিতার স্থানে মানুষে পাঠাইল কিছু অর্থের কারণে। একবার পাঠাইল যে, বাবা আমার শ্বশুর বাড়িরা খুব অভাব অনটন শুরু হয়েছে, তুমি কিছু অর্থ ব্যবস্থা করে দাও। নরসিংহ তাহা শুনি মনে মনে চিন্তা করছেন, হে ভগবান, তুমি পূর্বে তো আমাকে অনেক ধন দিয়ে মেয়ে বিয়ে দিয়েছ, এখন মেয়ের শ্বশুর বাড়িতে কিছু ধনের ব্যবস্থা করে দাও। পুনর্বার বহু কান্দি কহিয়া পাঠাইল। এবার আসি মাত্র, কিন্তু তিনি কোনো ধন পাঠাইলেন না, ভগবানও ধন পাঠাইলেন না, নরসিংহ ভগত কোনো ধন পাঠাইলেন না। এবার মেয়ে আবার লোকের কাছে খবর পাঠাই যে, তুমি ধন পাঠাও আর না পাঠাও, অন্তত পক্ষে তুমি তো একবার এসে আমারে দেখে যাও। এতক শুনিয়া সাধু কন্যার বাড়ি গেল। এবার মেয়ের বাড়িতে গিয়েছেন। সেই ওই ছিঁড়া ধুতি, ছিন্ন বস্ত্র পরিধান করে করতাল হাতে নিয়ে হরিনাম করতে করতে মেয়ের বাড়ি যাচ্ছে। আচ্ছা, কিছু লোক আছে না, এরা রাস্তাঘাটে দেখলেও পরিহাস করে, মলিন বস্ত্র, ছিন্ন বস্ত্র দেখলে পরে লোক কত ঠাট্টা পরিহাস করতেছে, অথচ উনি কারোর কথা শুনতেছেন না। তিনি নামে মত্ত হয়ে, প্রেমে মত্ত হয়ে হরিনাম করতে করতে মেয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। এখন বিআই মশাই এসেছেন, বিআইন এসেছেন। বিআইন এসে যখন দেখলো যে নরসিংহ ভগতের এই হাল, তো তার কাছে কি ভিক্ষা চাইবো, আমরা সাহায্য চাইবো, চিন্তা করছেন এই হালটা দেখে। বিআইন তারা হাল যে দেখিলা, আর নরসিংহ ভগতের কাছে আশা ত্যাগ গেলা। এর কাছে ধন চাইলে ধন পাওয়া যাবে না, আশা ত্যাগ করে দিলেন। বরং আরো
বিআই মশাই এতদিন পরে এসে একটু সমাদর করবেন, তো সমাদর করলো না, অনাদর করিয়া পরিহাস বিদ্রুপ করিল। অনাদর করিয়া পরিহাস বিদ্রুপ করিয়া আর বাসা দিল ভাঙ্গা ইয়াকে চালাতে লইয়া। যাও ওই ঘরে গিয়ে থাকো বিআই মশাই। যে ঘরে থাকতে দিয়েছে চালের খড় অল্প অল্প আছে, মানে বৃষ্টি দিলে ঘরের ভিতরে প্রচুর পরিমাণ জল পড়ে, আর সেই ঘরে নরসিংহ ভক্তকে থাকতে দিয়েছে, বিআই মশাইকে থাকার জায়গা। ইনি ওই ঘরের ভিতরে গিয়েই তিনি ঠাকুর বের করেছেন, ফুল তুলে এনেছেন, তুলসী পাতা তুলে এনেছেন, এনে তিনি পূজা শুরু করে দিয়েছেন, ঠাকুরের পূজা। হেনকালে বড় বৃষ্টি হইতে লাগিল, এমন বৃষ্টি শুরু হইল, এমন ঝড় তুফান যে আকাশের ছাদ চালি উড়িয়ে নিয়ে গেছে। ছাপ্পর ভাঙ্গা ছাপরেতে জল পড়িতে লাগিল একেবারে। নৃসিংহ ভগতের ঠাকুর বিগ্রহের উপরও জল পড়তেছে, ফুল তুলসী সব ভাসিয়া চলে যাচ্ছে। ঠাকুরের উপরও জল পড়তেছে আর ফুল তুলসী যত ছিল সব ভাসিয়া চলে যাচ্ছে। তখন তিনি আকাশের দিকে হাত তুলছেন, তুলে দুই হাত জোর করে বলছেন, হে ঠাকুর, তোমার সেবার জিনিস সব ভাসিয়ে চলে যাচ্ছে, আমি কি দিয়ে আর তোমার পূজা করব। এতক কহিল জল আর নাহি পড়িল হেতা। এবার যেই বলছেন এখন আর ওই চাল থেকে আর জল পড়ে না, ওই ঘরের ভিতরে জল পড়ে না, অথচ বাইরে চতুর্দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতক কহিল জল নাহি পড়ে হেতা, চতুর্দিকে বর্ষে মুষলের ধারা যথা। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে চতুর্দিকে। বিআই বাইরে দেখিয়া আশ্চর্য মানিল। বিআই মশাই বাইরেছে, বাইরে উনি তো দেখি বসে সুন্দর কীর্তন করতেছে, উনার গায়ে এক ফোঁটা জলও পড়তেছে না, অথচ বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। বিআই দেখিয়া কিছু আশ্চর্য মানিল, কারণ কি তাহার কিছু বুঝিতে নারিল। কারণটা কি? এত মুষলধারে বৃষ্টি হচ্ছে অথচ ইনার উপরে বৃষ্টি পড়তেছে না, আর আমাদের ঘরে বৃষ্টি পড়তেছে, আমাদের উপরে বৃষ্টি পড়তেছে। তবে তার কন্যা তার পাকের সামগ্রী যথাশক্তি আনিয়া দিল হইয়া বেগরগতি। মেয়ে তো, বাবা এসেছে, এই জন্য বাবার পাকের আয়োজন করে দিলেন, ওই ঘরে, ওই ভাঙ্গা ঘরে পাকের আয়োজন করে দিয়েছেন। এবার সাধু রান্না করলেন, ভগবানের ভোগ দিলেন, ভোগ দিয়ে ভোগের উপরে ঘিত দিলেন, দিয়ে ভোগ লাগাইলেন, তারপরে প্রসাদ পাইলেন। প্রসাদ পাওয়ার পরে দুহিতার নিকটে বসে কহিতে লাগিলা, শ্বশুর শাশুড়ি আদি ইহারা দারিদ্র, অন্ন না খাইলে জুড়ে সদাই অভদ্র। তুমি কিছু উপকার করিবে বলিয়া শ্বশুর শাশুড়ি মরে আছিল আশা। বাবা, আমার শ্বশুর শাশুড়িও তো গরিব, দিন আনে দিন খায়, কোনোদিন উপবাস থাকতে হয়। তো শ্বশুর শাশুড়ির ইচ্ছা ছিল যে তোমার কাছ থেকে কিছু তারা ধন সম্পত্তি নিবে আশা করে, আর এই আশাই তোমাকে বারবার খবর দিতাম, তোমাকে আসার কথা বলতাম, যে তুমি যখন এসেছো যে তুমি একটু কৃপা করে তাদেরকে একটু টাকা পয়সা ধন সম্পত্তির ব্যবস্থা করে দিয়ে যাও না। তুমি যদি শূন্য হস্তে আইলে দেখিয়া মরে উপহাস করে গঞ্জনা করিয়া, তুমি যখন খালি হাতে এসেছো তা দেখে না আমার শ্বশুর শাশুড়ি আমাকে বড় উপহাস করেছে, বড় পরিহাস করেছে। শ্বশুর শাশুড়া কত কথা শোনাচ্ছে আমাকে। ইহা শুনি সাধু তবে কন্যারে কহয়, শাশুড়ি রে কহ তুমি কিতে হুচা হয়। যা যা তো শাশুড়িকে বল কি চায়, তোমার শাশুড়ি কি চায় যা গিয়ে বল, ও যা চাইবে তাই দিব। নাহিক সংশয়, আমার প্রভুর ঘরে কি না আছে ধন, আমার কাছে ধন নাই ঠিক আছে, আমি দিন দরিদ্র কাঙ্গাল,
কিন্তু আমি যার উপাসনা করি আমার প্রভুর ঘরে তো পরিপূর্ণ সব ধনই আছে, কি ধন চাই? এত শুনি কন্যা তবে আনন্দিত হইয়া শাশুড়ির স্থানে গেল দ্রুত চলিয়া। পিতা মরে কহে যাহা তাহা তাহা দিব, অতএব কহ তাহার স্থানে কি চাইব। ও শাশুড়ি মা, শ্বশুর মশাই, বলেন আপনারা কি ধন চান? আপনারা যাহা চাইবেন আমার বাবা আপনাদেরকে তাহাই দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অতএব কহ তাহার স্থানে কি চাহিব। শাশুড়ি একথা শুনি ক্রোধাবেশে কহে, যাহা চাইব তাহা দিবে, এ কি কল্পতরু নাকি? তোমার বাবা কি কল্পবৃক্ষ হয়ে গেছে যে যা চাইব তাই দিয়ে দিবে? কল্পবৃক্ষর কাছে চাইলে পাওয়া যায়, কি তোমার বাবা তোর কল্পবৃক্ষ না, যা চাইব তাই দিবে? যার যার কোঠির উপরে একখানা ধুতি পরা, হাঁটুর নিচে নয় হাঁটুর উপরে, হাঁটুর উপর পর্যন্ত একটা ধুতি পরা, সেই ধুতির মধ্যে ছোট ছিদ্র, মলিন, অর্ধেকটা ধুতি পরেছে অর্ধেকটা ধুতি গায়ে দিয়েছে, আর সে বলে কিনা যা চাইবেন তাই দিব। বাহ বাহ, তোমার বাবা মনে কল্পবৃক্ষ হয়ে গিয়েছে। কোঠিতে কেবল এক টেনা মাত্র হেরি, ছাই না পাথর দিবে বুঝিতে না পারি। তার কাছে চাইলে যে সে দিবে। হ্যাঁ ঠিক আছে, যদি দিবার তোমার বাবার এত শক্তি থাকে তাহলে পানি হারায় দিতে হবে 2টা পাথর। তাহি গিয়া চাহ দেখি তব পিতার গোচর। আমাকে পানিহারার 2টা পাথর দিতে হবে। পানিহারা একটা স্থানের নাম, ওখানের পাথর খুব প্রসিদ্ধ পাথর, সেই পাথর আমাকে দিতে হবে। তাহা গিয়া চাহ দেখি পিতার স্থান। এত শুনি দুঃখ ভাবি ফিরিয়া আইলা, পিতার নিকটে সব বৃত্তান্ত কহিলা। পিতা কহে, কন্যা তুমি দুঃখ না ভাবিও, দিয়া যাব আমি কিবা চাহিতব কহ। দুঃখ, তোমার শাশুড়ি যা বলছে তাই আমি দিব। স্ত্রীর স্বভাব অন্য স্ত্রীর স্থানে লাগা হইবে বড় শ্রেষ্ঠ করি মনে। পিতার স্থানে কহে তবে পরায় যতে ক, স্ত্রী লোকেরই বস্ত্র দেহ প্রত্যেকে প্রত্যেক। বলে আমার শাশুড়ি এখন বলছেন, বিয়ের সময় তো বরযাত্রীরা গিয়েছিল, সবাইকে কাপড় চোপড় দিয়েছ, কিন্তু মহিলারা তো যায় নাই, তাদেরকে কিছু দেওয়া হয় নাই। অতএব আমাদের পাড়াতে যত মহিলা আছেন সব মহিলাদেরকে একটা করে বস্ত্র দান করার কথা বলছেন শাশুড়ি। সাধু কহেন, ভালো ভালো তাহাই করিব, পাথর যে চাহিয়ে শ্বাস তাহা না নাই দিব। তাহলে তোমার শাশুড়ি যে পাথর চেয়েছিল পাথরটা দিব না, তাহলে এবার আমি কাপড়ই দিয়ে দিই সবাইকে। শাশুড়ি বলছে পাথরও দিতে হবে কাপড়ও দিতে হবে। তবে সাধু ওই শ্যামল সাহার স্থানে কহেন, ভগবানের কাছে হাত তুলে। তবে সাধু শ্যামল সাহার স্থানে কহেন, গাড়ি ভরিয়া নানা বস্ত্র আইসে তাহার গৃহে। হে ভগবান, তুমি আজ আমার মান রাখো। মেয়ে বিয়েতে যেভাবে মান রেখেছিলে এইভাবে এই স্থানে তুমি আমার মানটাকে রাখো। ভগবান যেই শুনছেন গাড়ি ভরি পাঠাতে শুরু করছেন। দ্বারকার থেকে গাড়ি ভর্তি হয়ে জিনিস এসে গেছে। গাড়ি ভরি নানা বস্ত্র আইসে তাহার গৃহে, আর স্বর্ণময় এক আর অপূর্বময় 2 কানা পাথর যে আনিল ডরায়। একবার স্বর্ণের মতো ঝলমল করে 2টা পাথর, আর এক গাড়ি শাড়ি কাপড় এসে উপস্থিত হয়ে গিয়েছে। 2 কানা পাথর যে আনিয়া ডাবর। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রতি ঘরে ঘরে বহুমূল্য বস্ত্র বিতরণ করে সবাকারে। তারপরে শেষ হচ্ছে না।
ঘরে তার রহিল পাথর দুই কান, সাধু তবে নিজ স্থানে করিলা প্রয়াণ। নৃসিংহ ভগত তখন সেখান থেকে উঠে চলে আসলেন। হে প্রভু, ভগবানকে প্রণাম করে চলে আসলেন। দেখেছেন কি মহিমা, দেখেন সাধু করলেন। এবার কয়েকদিন পরেই এবার মেয়ে ওখানে আবার অভাব অনটন শুরু হয়ে গেছে। কন্যা নিজ পিতার মহিমা দেখিয়া ভক্তি জন্মিল লোভ একান্ত হইয়া। এই ভক্তি দেখে মেয়ের মনে অত্যন্ত প্রীতি জন্মে গেছে। শ্বশুরালয় ছাড়িয়া পিতৃগৃহে গেলা, শ্রীকৃষ্ণ ভজন বলি কহিতে লাগে, বাবা আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমি আর স্বামীর ঘর করব না, আমি এখন থেকে তোমার সঙ্গে থাকব, আর আমি শ্রীকৃষ্ণেরই ভজন করব। কারণ শ্রীকৃষ্ণ হলেন জগৎ স্বামী, অতএব তিনি আমারও স্বামী, আমি তারই ভজন করব, আর এই নকল স্বামীর আমি আর ভজন করব না। দেখেছেন, তোমার চরণে থাকিব হরি ভজন করিব, শ্বশুর আলয়ে মুই আর নাহি যাইব। বাবা তত সন্তুষ্ট, বেশ ভালো ভালো থাক, তাই হোক। এখন বড় বোনের এই দুর্গতি বিয়ের পরে দেখে ছোট বোনের হুঁশ উড়ে গেছে। ছোট বোন বলছে, বাবা আমাকে বিবাহ দিও না, আমার স্বামী কৃষ্ণ, আমি কৃষ্ণ ভজনই করব, আমি আর কোথায় কোনো পুরুষকে বিবাহ করব না, আমি কৃষ্ণকে স্বামী জ্ঞানে ভজন করব, কৃষ্ণকে স্বামী জ্ঞানে পূজন করব, আমার বিয়ের জন্য আর কোনো বর তোমার দেখতে হবে না। তার ছোট ভগ্নী তার বিবাহ না হয়, তিহু কহে আমার যে হই আশা হয়, আমার প্রতিজ্ঞা আমি বিবাহ না করিব, শ্যামল সাহারে মুই একান্ত ভজিব। সেই শ্যামলিয়া ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভজন করব, স্বামী জ্ঞানে আর কাউকে করব না। সেই মোর পতি, সেই মোর বন্ধু, যে বান্ধব মায়ার প্রভাবে মাত্র অন্য প্রতিভাব। আমরা মায়ার সংসারে থেকে অন্য মানুষকে বন্ধু বলে মনে করি, অন্য মানুষকে স্বামী বলে মনে করি, কিন্তু জগৎ স্বামী তো হলেন শ্রীকৃষ্ণ। এতেকেও বিচার করি ভগিনী দুইজন, দুই বোনে এখন বিচার করলেন, হৃদয় উগারি করে পিতার স্থানে আমরা এখন কৃষ্ণ ভজন করব, এত ভিন্ন আর কিচ্ছু নাই। পিতা শুনি বড় সন্তুষ্ট হইলা অন্তরে, ভালো 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 বলি প্রশংসা করেন দুহারে। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস, যা হরি ভজন করে, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু না। দুই কন্যা তম্বুরা লইয়া কৃষ্ণ গান, গুণ গান করে প্রমানন্দে ভাসি তিনজন। বাবাই বাজাচ্ছে করতাল আর মেয়ে বাজাচ্ছে তুম্বুরা, বুঝেছেন? দুই মেয়ে আর পিতা এখন মনের আনন্দে তারা হরিনাম সংকীর্তন করেন। হরিনাম সংকীর্তন করতে করতে এখন আর গৃহের মধ্যে বদ্ধ নয়, এবার নগরে নগরে, পাড়ায় পাড়ায়, অলি অলি, গলি গলিতে, ঘরে ঘরেতে হরিনাম বিতরণ করছেন। রাজপথে হরিনাম করে ঘুরে বেড়াচ্ছেন। সংবাদ গিয়ে পৌঁছিল রাজার কানে, মহারাজ এরা তো পাগল হয়েছে, আমাদেরকেও পাগল করতে যাচ্ছে, অতএব আপনি একটু শাসন করুন। এদের গান বাজনা চিৎকার চেঁচামেচিতে আমরা ঘুমাতে পারি না শান্তি মতে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারে না, অসুবিধা হয়, অতএব আপনি এদেরকে একটু শাসন করুন। রাজা তখন ক্রুদ্ধ এসে গেল, বিচার এসে গেছে। ক্রুদ্ধ বেশে রাজা কিছু কহিবারে চাহে, রাজা তখন বলতে চাচ্ছে কিন্তু মুখ ফুটে মুখে দিয়ে কথা বেরোচ্ছে না। কটু নাহি আইসে মুখে মৌন করি রহে। আচ্ছা সাধুকে আমি বলবো যে তুমি কীর্তন করিও না, এটা হয় বলেন তো? তুমি করতাল বাজাইও না, কিছু কিছু লোক আছে এরকম, এই তুমি জুড়ে ঘন্টি বাজাইও না, আমাদের ঘুমের অসুবিধা হয়, জুড়ে কাশি বাজাইও না, করতাল বাজাইও না, ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা হয়। এরকমও
কিছু কিছু লোক আছে। তো রাজার কাছে বিচার দিয়েছেন, রাজা এখন কি করে সাধুকে বলেন, সংকোচন মনের মধ্যে এসে গেছে। রাজা তখন একটা বুদ্ধি করলেন। তার মধ্যে আবার রাজার কাছে অনেকেই নরসিংহ ভক্তকে নিয়ে নানা প্রকার কথা, নিন্দা বন্ধনাদিও করেছেন। ভালো কথা বলার লোক তো কম, খারাপ কথা কিছু লোক আছে সাধুদের খালি দোষ খুঁজে বেড়ায়, আর সেটাকে তিল হলে তাল করে বলে। তো এইভাবে নৃসিংহ ভগতের উপরে যখন বিভিন্নভাবে নিন্দা বন্ধনাদি রাজার কাছে লোকে বলতে শুরু করলো, রাজা তখন চিন্তা করলো কি করি উপায়। কারণ রাজা মধ্যে মধ্যে লোকের মুখে শুনতে পাচ্ছেন যে নৃসিংহ ভগত পরম বৈষ্ণব, পরম ভক্ত, তাকে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করে যাচ্ছেন। আর এমন ভক্তের উপরে আমি একটা আইন প্রয়োগ করব, রাজদণ্ড বিধান করব, এটা হয় না। তখন প্রজাদেরকে শান্ত করার জন্য তিনি তখন বলছেন, আপনারা যা বলছেন, আপনাদের সমস্ত অভিযোগ আমি শুনলাম, তবে দেখো, এক হলো সাজা সাধু আর এক হলো আসল সাধু, এক হলো ঢঙ্গি সাধু, এক হলো ফসলি সাধু। ফসলি সাধু কারা? ফসল যেমন সিজন অনুসারে হয়, ঋতু অনুসারে হয়। কিছু কিছু শাকসবজি আছে আমাদের, ওইটা মাস অনুসারে বা সিজন অনুসারে হয়, ঋতু অনুসারে হয়। তো এই ধরনের কিছু লোক আছে, তারা সময়কালে সাধু সাজে, আর সময় চলে গেলেই তারা আবার অসাধু হয়ে যায়। যেমন বর্তমান জগতে নাম সংকীর্তনে যে সমস্ত দলেরা আসেন হরিনাম সংকীর্তন করতে, তারা কীর্তনের আসরে উঠেন সাধু সেজে অভিনয় করার জন্য। কীর্তন শেষ, তাদের মধ্যে আর সাধুর কোনো পরিচয় পাওয়া যায় না। কিন্তু নৃসিংহ ভগত তো এইরকম ব্যক্তি নন, তিনি তো আগাগোড়াই প্রকৃত সাধু। সুতরাং তার বিচার করা রাজার কাছে বড়ই কঠোর। কিন্তু প্রজাদেরকে সান্ত্বনা দিবেন কিভাবে? তখন তিনি একটি উপায় করলেন। বললেন যে আজকে আপনারা এসেছেন, ভালোই হয়েছে, কালকে আপনাদের সবাইকে নিয়ে আমি একটা বৈঠকে বসবো তিনার বাড়িতে গিয়ে, এবং সেখানেই সিদ্ধান্ত করব কি করা যায় না করা যায়। এই বলে প্রজাদেরকে বিদায় দিলেন। প্রজাদেরকে বিদায় দিয়ে তিনি চিন্তা করলেন, এখন এমন একটা কাজ করতে হবে যে কাজের দ্বারা সাধুরও মান সম্মান বজায় থাকবে, আর প্রজারাও শান্ত হয়ে যাবে, তিনার উপরে আর কেউ কোনো দৃষ্টিতে দেখবে না, দোষারোপ করবে না। এইটা সিদ্ধান্ত নিলেন। যাই হোক, পরদিন ঠাকুরের সন্ধ্যা আরতি সময় হইল। রাজা তার সবারে নিয়ে দর্শনেতে গেল। পরের দিন যখন নৃসিংহ মাহাতির ঘরে ঠাকুরের সন্ধ্যা আরতি করতেছেন, এমন সময় রাজা যে সমস্ত প্রজাগণ নৃসিংহ মাহাতির নামে নালিশ জানিয়েছিলেন, তাদেরকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে রাজা দেখতে পেলেন যে নৃসিংহ মাহাতি তার দুই মেয়ে
এবং তিনি তিনজনই নৃত্য গীত উচ্চস্বরে করতেছেন। প্রমাবেশে সাধুগণ উন্মুক্ত হইল। রাজার পাত্রমিত্র আদি সব চৌদিকে বেরিয়া তারা দেখতেছেন। গানেতে মগ্ন হইয়া প্রমাবিষ্ট হইয়া হেন কালে হঠাৎ তিনি মেহতি দেখতে পারলেন যে রাজা মশাই এসেছেন। সঙ্গে সঙ্গে কীর্তন বন্ধ করে দিলেন। রাজা মশাই, বলুন হঠাৎ করে আপনি আমার বাড়িতে আগমন কেন? রাজা তখন সংকোচন হয়ে গেছেন। কেমন করে বলবেন যে এই সমস্ত লোকগণ তোমার নামে নালিশ দিয়েছে, তোমার বিরোধিতা করতেছে? সেটাই বা তাদের সামনে বলেন কেমন করে? কারণ শাস্ত্রে একটা কথা বলছে, অপ্রিয় সত্য মা বদেত। যে কথা বললে পরে লোকের মনে দুঃখ হয়, কষ্ট হয়, সে কথা চট করে বলতে নেই, একটু ধীরে স্থিরে বলতে হয়। তো রাজা বলছেন, দেখেন আমি আপনার ঠাকুর বাড়ি দর্শন করতে এসেছি, তো ঠাকুরের জন্য ফুলের মালা নিয়ে এসেছি। এই ফুলের মালাটা আপনার ঠাকুরের গলাতে পরান। আপনি যে কৃষ্ণ ভক্ত, এই নিয়ে অনেকের মনের মধ্যে সন্দেহ। অনেকেই আপনার নামে বিভিন্নভাবে আমার কাছে অভিযোগ জানিয়েছেন। আপনি মেয়েকে বিবাহ দিতে এত টাকা কোথায় পেলেন? মেয়ের শ্বশুর বাড়ির সবাইকে কাপড় চোপড় দান করলেন, এত বস্ত্র কোথায় পেলেন? এত ধুমধাম করে মেয়েকে বিবাহ দিলেন, সেই অর্থ কোথায় পেলেন? আপনি নাকি হুন্ডির ব্যবসা করেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই শুনতে পেয়েছি। তিনি বললেন, আমি তো কিছু করি না, সব ভগবত ইচ্ছা ভগবানই করেন, আমি তো ভগবানের জন্য সমস্ত অর্পণ করে দিয়েছি। আচ্ছা, আপনি ভগবানের উপরে সমর্পণ করে দিয়েছেন, ভগবত ইচ্ছাদি সব হচ্ছে, আপনি ভগবানের ভক্ত। এখন আপনি ভগবানের প্রিয় ভক্ত কি না, ভগবান আপনার সবকিছু করে দেন কি না, এইটা পরীক্ষা করার জন্য আজ এই সমস্ত লোকজনকে নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি আপনার আঙ্গিনাতে। আমি যে ফুলের মালাটা দিলাম, এই ফুলের মালা আপনি আপনার ঠাকুরকে পরান। তারপরে আপনার স্তুতি, ভক্তি, প্রার্থনা, নমস্কার যা কিছু করার করুন। যদি ওই ফুলের মালাটা ঠাকুরের গলার থেকে ছিঁড়ে গিয়ে তোমার গলায় পড়ে, তাহলে বুঝবো তুমি একজন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করিয়েছ, এটাই বুঝবো। এই বলে রাজা দাঁড়িয়ে আছেন। নৃসিংহ মাহাতি ভগবানকে মালা পরিয়ে ভগবানের চরণ তলে পরে তিনি স্তুতি ভক্তি করতে শুরু করেছেন। তেনার মেয়ে দুজন, স্ত্রী, পুত্র সবাই কীর্তন করতে শুরু করেছেন। রাজার পাত্র মিত্র আদি চৌদিকে বেরিয়া গায়েন হরিনাম মহামন্ত্র প্রেমাবিষ্ট হইয়া হেনকালে ঠাকুরের কণ্ঠ হইতে এক পুষ্পহার আসিয়া নরসিংহ গলেতে পড়ে গেল, ছিঁড়ে সেখান থেকে। আচম্বিতে পড়িল সেই সবাই দেখিল, রাজার অন্তরে বড় চমৎকার হইল। ভকতি করিয়া রাজা চরণ ধোয়াইল। তখন রাজা নৃসিংহ ভকতির চরণে পড়ে গেলেন। অপরাধ ক্ষমা করুন, অনেক স্তুতি বিনতি করলেন। বুঝতে পারলেন যে ইনি ভগবানের প্রিয় পাত্র। ভক্তি ডুরেতে তিনি ভগবানকে বন্ধন করে দিয়েছেন, তাই ভগবান তিনার সমস্ত কিছু চালাচ্ছেন। নানা মিষ্টি অন্ন তাহা সবারে খাওয়াইল। রাজ আদেশে তখন বিভিন্ন প্রকার দ্রব্য আসতে শুরু হইল। উপস্থিত সমস্ত ভক্তদেরকে খাওয়ালেন। আর রাজা কি খেলেন? রাজা সেই নরসিংহ ভক্তের
সেই নরসিংহ ভক্তের চরণ ধৌত করিয়া সেই চরণামৃত জল পান করলেন। আর যারা আসছিল তাদেরকে মিষ্টান্ন, অন্ন ব্যঞ্জন, মিষ্ট দ্রব্যাদি খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া শুধু বিদায় দিলেন না, বিদায়ের পূর্বে তিনি কি করলেন? রাজা নগরে নগরে ঢেরা পিটালেন, ঢুল পিটিয়ে আদেশ করলেন, আজকে থেকে যে ব্যক্তি নৃসিংহ ভক্তকে উপহাস্য করিবে, পরিহাস্য করিবে, তার নিন্দা করিবে, তার নামে আমার কাছে গিয়ে কেউ কোনো নালিশ জানাবে, তাকে কেউ কায় মনোবাক্যে দুঃখ দিবে, তাদেরকে আমি মস্তক মুন্ডন করাইব, তাদের ঘর দুয়ার সম্পত্তি সব আমি লুণ্ঠন করে নিব, আর আমার দেশ থেকে তাকে বিতাড়িত করে দিব। এমন সাধুর প্রতি যাদের উপহাস বাক্য, পরিহাস বাক্য, ঘৃণা, নিন্দা সূচক বাক্য, এই জন্য আমি আর কখনো শুনি না। নরসিংহ সাধুর উপহাস যে করিব, অপযশ কহি দুষ্ট করি যে মানিব, তার দণ্ড হবে ঘর সর্বস্ব লুণ্ঠিয়া, মস্তক মুন্ডন করিয়া দিব দেশ থেকে খেদাইয়া। তখন জানিল লোকে নরসিংহের মহিমা, দুই কন্যা আর তেহ নিষ্পাপের সীমা, তাদের দেহের মধ্যে বিন্দু মাত্র পাপ নেই, তা সবার দর্শনে জগৎ পবিত্র হইল। এইভাবে মাহাত্ম্য করলেন। রাজা এবার প্রচুর পরিমাণের ধন দান করলেন। প্রতিদিন কীর্তন হোক, প্রতিদিন বৈষ্ণব সেবা হোক আপনার আলয়ে, আপনি ভগবানের প্রিয় পাত্র, অতএব আপনার এখানেই বৈষ্ণব সেবার ব্যবস্থা হোক। রাজা বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আদি মাসে মাসে পাঠাইতে শুরু করলেন। নরসিংহ ভগত সেই চাল ডাল দিয়ে এবার বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। যদি কোনোদিন কোনো বৈষ্ণব পাওয়া না যায়, তাহলে তিনি চলে যান রেল স্টেশনের দিকে, বাজারে চলে যান, যেখানে সাধু শান্ত মহাত্মা পাওয়া যাবে সেখান থেকেই তিনি তাদেরকে ধরে নিয়ে আসবেন এবং সেবা করাবেন, দক্ষিণা দিবেন। প্রতিদিন তিনার সাধু সেবা, বৈষ্ণব সেবা হতে হবে। এই জন্য নিত্য নতুন বৈষ্ণবকে আনার জন্য তিনি রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, তিনি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। যদি কোনো সাধু গাড়ি থেকে নামে, তখন তার হাতে পায়ে ধরে অরুণয় বিনয় করে তাকে নিয়ে আসতেন এবং সাধু সেবা, বৈষ্ণব সেবা করাতেন। এমনই ছিল তিনার ভক্তি। এইভাবে বহুদিন গত হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবার তিনাকে পরীক্ষা করার জন্য রওনা হয়েছে। এক সাধুর বেশ ধারণ করেছেন, আর বেশ ধারণ করে তিনি এবার গাড়ি থেকে নেমেছেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই নরসিংহ ভক্ত গিয়ে পায়ে ধরে প্রণাম করছেন, হে সাধু মহাত্মা, চলুন আমার ঠাকুরাঙ্গিনাতে, আজকে সেখানে প্রসাদ পাবেন, বিশ্রাম করবেন। ভগবান ছদ্মবেশে এসেছেন, সাধু বেশে গিয়ে উপস্থিত হয়েছেন। নরসিংহ ভগত পরম বৈষ্ণব জ্ঞানে ভগবানকে চরণ ধৌত করিয়ে দিলেন, চরণ মুছিয়ে দিয়েছেন, আরতি করলেন, পুষ্পবর্ষণ আদি করলেন। তারপরে তিনার ভোজনের ব্যবস্থা করে দিয়ে বসাইছেন ভোজন করতে। ভগবান আজ পরীক্ষা করতে গিয়েছেন। ভগবান ভোজন করতে গিয়ে বলছেন,
যে এই যে আমাদেরকে অন্ন পরিবেশন করতেছে, সবজি পরিবেশন করতেছে, ইনি কে? তখন নৃসিংহ ভকত বলছেন, ইনি হলেন ভগবানের সেবাদাসী, ইনি আমার ঠাকুরের সেবাদাসী। আমি হলাম ঠাকুরের দাস, ইনি হলেন ঠাকুরের দাসী। ধন্যবাদ সকলকে। সম্পর্কে আমারই ধর্মপত্নী হন। আমরা ভগবানের নামে প্রেমেতে ভেসে গেছি। এখন আমাদের বলতে যা কিছু সব ঠাকুরের, আমার বলতে আর কিছুই নেই, সব ঠাকুরের। ভগবান বলছেন তিনি আমাকে ভোজন করাতে এসেছেন, কিন্তু আমি ভোজন করব না। কেন? কি অপরাধ করেছে? কেন আপনি ভোজন করবেন? ভগবান পরীক্ষা করতে গেছেন যে স্ত্রীর উপরে তার কোনো মোহ আছে কিনা। আজকালকে অন্য জিনিসের উপর মোহ না থাকলেও অধিকাংশ পুরুষেরই দেখা যায় স্ত্রীর উপরে খুব মোহ, মায়া, মমতা। ভগবান বললেন তোমারই ধর্মপত্নী, তোমার এই সেবাদাসী, তাকে যদি আজকে রাত্রে আমার সঙ্গে এক ঘরে শয়ন করতে দাও, তাহলে আমি তার পরিবেশের অন্ন, তার রন্ধন অন্ন ভোজন করব, নতুবা নয়। নরসিংহ মাহাতি এক কথা রাজি হয়ে গেলেন। বলে এতে আশ্চর্যের কি আছে? আপনি সেবা গ্রহণ করুন, আমি কথা দিলাম আজ রাত্রে তিনি আপনার কাছেই শয়ন করবেন, আপনার গৃহে শয়ন করবেন, আপনার রুমেই শয়ন করবেন। তথাপিও আপনি ভোজন করুন, আমার বাক্যের অন্যথা হইবে না। ভগবান ভোজন করলেন। ভোজন করার পর তিনি বিশ্রাম করতে গেলেন। বিশ্রাম করতে যখন গেলেন, তখন নৃসিংহ মাহাতি তিনি স্ত্রীকে বললেন, যাও তুমি আজ গিয়ে এই সাধুর সেবা করো, এই সাধুর বিছনায় শয়ন করো, সাধুর সঙ্গে থাকো, সাধু যা বলবে তাই তুমি করবে। সাধুর সেবার জন্য বিন্দুমাত্র ত্রুটি না হয়, কারণ সাধুদের হৃদয়ে সর্বদা ভগবান বাস করেন। তাই তুমি মনে করিও আজ ভগবানেরই তুমি সেবা করতে যাচ্ছ। যাও, মনে কোনো সংকোচন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, কোনো লজ্জা থাকবে না। সাধুকে আনন্দ দান করাই হলো তোমার কাজ। যাও। স্বামীর আদেশ নিয়ে স্বামীকে দণ্ডবত প্রণাম করে তিনার স্ত্রী মনিকা বাই রওনা হলেন, সাধুর গৃহে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখেন সাধু পালঙ্কের এক পাশ দিয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে কাপড় ঢেকে শয়ন করে আছে। নরসিংহ মাহাতির স্ত্রী মনিকা বাই তিনিও গিয়ে পালঙ্কের আরেক পাশে বিস্তার মধ্যে শুয়ে আছে। দেখতে দেখতে রাত্রি 1টা বেজে গেছে। সাধুর কোনো নড়চড় নাই, সাধু তো ঘুমিয়েছে, তো ঘুমিয়ে আছে।
তিনিও নানা কথা চিন্তা করতে করতে, জল্পনা করতে করতে রাতে 1টা বেজে গেছে। তারপরে তিনার ঘুম এসে গেছে। রাত্রে যে 3টা পার হয়ে গিয়েছে, অমনি সাধুর ঘুম ভেঙেছে। সাধু তখন নরসিংহ মাহাতির স্ত্রী মনিকা ভাইকে এবার তিনি ডাকতেছেন। আস্তে আস্তে চুপি চুপি গায়ে হাত দিয়ে ডাকতেছেন, এই উঠো উঠো উঠো। মনিকা ভাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি উঠলেন, আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনার সেবা করার জন্য তো আমি সন্ধ্যা 9টার সময় চলে এসেছি, কিন্তু এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন। আপনার আদেশ ছাড়া তো আপনার কোনো সেবা করতে পারি না। আমিও বসতে বসতে শেষে ঘুমিয়ে পড়েছি। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? ভগবান বলছেন, চলো তুমি আমার সঙ্গে। কোনো কথা নেই, কোনো বার্তা নেই, চুপচাপ তুমি আমার সঙ্গে বেরিয়ে চলো আমার সঙ্গে। মনিকা ভাই ঠিক তেমনি ভাবে সাধুর সঙ্গে রওনা হয়ে গেলেন। দরজা খুলে চুপি চুপি সাধু, মনিকা ভাই দুজন বেরিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে 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 জঙ্গলের দিকে যাচ্ছেন। দেখতে দেখতে ভোর 5টা হয়ে গেছে, 6টা বেজে গেছে। গভীর জঙ্গলে পৌঁছে গেছে। ওখানে যাওয়ার পরে সাধু বলছেন, আমার এখন বাহ্যকৃত ধরেছে, আমার প্রচন্ড চাপ দিয়েছে, আমি এখন বাহ্যকৃত করতে যাব। আমার এই লাঠিটা, আমার এই ঝোলাটা তুমি নিয়ে এখানে বসো, আমি বাহ্যকৃত সেরে আসছি। এই বলে যে ভগবান গেলেন সাধু বেশ ধারণ, আর ফিরে আসলেন না। দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল, 8টা বেজে গেল, সাধু তো আর ফিরে আসছে না। এবার কি হবে? নরসিংহ ভগতের স্ত্রী মনিকা বাই সেই লাঠি আর সেই ঝুলা কাঁধে করে নিয়ে তিনি আবার সেখান থেকে বাড়ির দিকে ফিরলেন। আস্তে আস্তে 2টা-3টা বেজে গেছে দুপুর। বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, ওদিকে কি হয়েছে? নরসিংহ মাহাতি ঘুমের থেকে উঠে ঠাকুর জাগিয়েছেন, ঠাকুর সেবা করেছেন, পুজো করেছেন, মঙ্গল আরতি করেছেন, ঠাকুরের সিংহার আরতিও করেছেন, কিন্তু ঘরের দরজা কেন খুলে না? তারা এতক্ষণ ধরে ঘুমাচ্ছে। তাই তিনি ঘরের দরজার কাছে গিয়ে ডাকতেছেন, মঙ্গল আরতি হয়ে গেল, সিংহার আরতি হয়ে গেল, উঠুন, সকালের বাল্যভোগ প্রসাদ পাবেন। ও সাধু বাবা, উঠুন, সকালের বাল্যভোগ প্রসাদ পাবেন। কিন্তু ঘর থেকে তো কোনো আওয়াজ আসছে না। তখন তিনি দরজা ধরে যখন ধাক্কা দিয়েছেন, ফস করে দরজাটা খুলে গিয়েছে। খোলার পরে দেখেন ভিতরে তিনার স্ত্রীও নেই, সাধুও নেই। তিনি বলছেন, বাহ, ভালোই হলো, আপদ গেল, মায়া গেল, ভালোই হয়েছে। সাধুর সঙ্গে সঙ্গে যে মায়াটা ছিল সেই মায়াও চলে গেল, খুব ভালো হয়েছে। কারণ স্ত্রী হলো নরকের দ্বার স্বরূপ, তার মুখের দিকে তাকালেই মায়া এসে ধরে ফেলে, আর এই মায়া আসলে পরে হরিভজন হয় না। এবার ভালোই হয়েছে, স্ত্রী চলে গেছে, আর সেই মোহমায়া আর আমার আসবে না। মনের আনন্দে তিনি রন্ধন করছেন। মধ্যাহ্নকালের ভগবানের ভোগ লাগিয়ে ভোগ আরতি কীর্তন করে ধুমধাম করে প্রসাদ পেতে বসছেন। আনন্দ আজকে মনে, আমার মায়া সরে গিয়েছে, মায়া সরে গিয়েছে, এখন আমি নিশ্চিন্ত মনে হরিভজন করতে পারব। প্রসাদ পেয়ে উঠতে না উঠতেই দেখেন তিনার স্ত্রী
হাতে লাঠি, কাঁধে ঝোলা, তিনি আসছেন বাড়ির দিকে ছুটে। কি ব্যাপার? তোমার হাতে লাঠি, কাঁধে ঝোলা, সাধু বাবা কোথায়? কোথায় গিয়েছিলে? তোমরা কি ফসল ভিক্ষা করতে গিয়েছিলে? যে ভোরবেলায় বেরিয়ে গেছো, সকালে কিছু খাওয়া দাওয়া করলে না? তখন মনিকা বাই বলতেছেন, ওগো, তুমি যে সাধুর সেবা করার জন্য আমাকে পাঠালে, সেই সাধু যে কি মতলবে কি কথা বললো তো আমি কিছুই বুঝলাম না। না তার দেহে কোনো কামনা আছে, না তার দেহে কোনো বাসনা আছে। সেই এক পাশ হয়ে শুয়ে থাকলো, আমি আর এক পাশ হয়ে শুয়ে থাকলাম। রাত 3টার সময় উঠে আমাকে বলছে, চলো আমার সঙ্গে। আপনার আদেশ, সাধু যা বলবে তাই করব। বলছে কাউকে ডাকতে পারবেন না, কোনো চেঁচামেচি করতে পারবেন না, আমার সঙ্গে সোজা চলো। আমিও সাধুর সঙ্গে বেরিয়ে গেলাম দরজা বন্ধ করে। সেই হাঁটতে 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 সেই জঙ্গলের দিকে বহুদূর যাওয়ার পরে যখন প্রভাত হয়ে গিয়েছে, সূর্য উদয় হয়ে গিয়েছে, সাধু বলছে আমি বাহ্যকৃতে যাব, আমার ঝোলা আর ডান্ডাটা তুমি ধরো। এই বলে যে সাধু বাহ্যকৃত করতে গেল, আর ফিরে আসতে বাঘে খেলো না ভাল্লুকে খেলো না বাহ্যকৃত করতে গিয়ে জলে পরে ডুবে মরলো, কিছুই জানি না। অনেকক্ষণ অপেক্ষা করতে 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 শেষে আমি সেখান থেকে আবার উল্টা বাড়িতে ফিরে চলে এসেছি। সমস্ত ঘটনা শোনার পরে নরসিংহ মাহিতি চিন্তা করলেন, কি ব্যাপার, তো কে সাধু বেশে এসেছিল আমার কাছে, কেনই বা এসেছিল? এইভাবে চিন্তা করতে করতে সন্ধ্যা আরতি হলো। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শয়ন করলেন। রাত্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বপ্নে আসলেন, এসে দর্শন দিয়ে বলছেন, আমি সাধু বেশে তোমার কাছে গিয়েছিলাম, স্ত্রীর উপরে তোমার এখনো মোহ আছে কি না তা পরীক্ষা করার জন্য। স্ত্রীর উপরে তোমার বিন্দু মাত্র মোহ নেই। তোমার মোহ হলো সাধু সঙ্গ করা, সাধু সেবা করা, সাধুমুখী হরিকথা শ্রবণ করা। তোমার মোহ হলো বৈষ্ণব সেবা দেওয়া। তোমার মোহ হলো হরি গুণগান কীর্তন শ্রবণ। তাই আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়ে তোমার স্ত্রীর কাছে আমি এই ভিক্ষার ঝুলি দিয়ে এসেছি আর আমার হাতের লাঠি দিয়েছি। এই লাঠি যতদিন তোমার বাড়িতে থাকবে ততদিন কোনো অশুভ কোনো অমঙ্গল হইবে না। এই ভিক্ষার ঝুলি যতদিন থাকবে তোমার বাড়িতে ততদিন কোনো অন্ন সবজি টাকা পয়সার অভাব হবে না। সাধু সেবা বৈষ্ণব সেবা দিতে যখন যত টাকার প্রয়োজন হইবে ওই ঝুলির মধ্যে হাত দিলে তত টাকাই তুমি পাইবে। অতএব তুমি দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিনই সাধু সেবা করে যাও, বৈষ্ণব সেবা করে যাও, বৈষ্ণব সেবা করে যাও। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন আদেশ দিয়ে অদর্শন হয়ে গেলেন। নৃসিংহ মাহতি ভগবানের অজস্র কৃপা লাভ করলেন। তারপরে সাধু সেবা বৈষ্ণব সেবা আরো বেড়ে গেল, প্রচুর পরিমাণ সাধু সেবা করতে শুরু। আমি যখন সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করতে গিয়েছিলাম, সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করতে করতে আমি দ্বারকায় যাই। দ্বারকায় যাওয়ার পরে ভক্তদের মুখে এই নরসিংহ ভক্তের চরিত্র কথা শ্রবণ করেছিলাম। শ্রবণ করে মনে বিরাট বাসনা জেগেছিল জুনাগড় গিয়ে তিনার সেই স্থান দেখার জন্য। যাই হোক, একজন সাধু সাক্ষাৎ হলো এবং তিনারও ইচ্ছা জুনাগড় যাওয়ার জন্য। সেই সাধুর সঙ্গে আমি দ্বারকা হইতে
পুখা রেল স্টেশনে আসি, আর সেখান থেকে গাড়ি ধরে ট্রেন ধরে জুনাগড়ে যাই। জুনাগড়ে গিয়ে যখন নামি তখন বাজে রাত্রে 1টা। অন্ধকার রাত। ওই সাধু আর আমি দুজন মিলে রওনা হয়েছি এই নরসিংহ মাহাতির বাড়িতে যাওয়ার জন্য। রাস্তাঘাটে লোকজন নেই, দোকানপাটও প্রায় বন্ধ হয়ে গেছে, রাত্রি বাজে 1টা। যাই হোক, রেল স্টেশন থেকে জিজ্ঞাসা করলাম কোন কোন দিকে যেতে হবে। তারা বলল কিছু দূর যাওয়ার পরেই আপনারা মাইকে কীর্তনের আওয়াজ পাবেন, ওখানে দিন রাত 24 ঘন্টা অখণ্ড হরিনাম চলে এবং বহু বৎসর যাবৎ এই হরিনাম চলতেছে, কখনো বন্ধ হয় না। ওই মাইকের আওয়াজ শুনে শুনে এই পথ ধরে আপনারা যাবেন। সেখানে গিয়ে উপস্থিত হলাম, তখন বাজে প্রায় রাত্রি 2টা। সেই রাত 2টার সময় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যারা পরিচালক ছিলেন তারা যে কত আদর কত আপ্যায়ন করে, আমরা দুজনকে নিয়ে গেলেন, বসালেন, গরম জল করে দিলেন হাত পা ধোয়ার জন্য। রাত্রে 2টার সময় আমাদের সেবার ব্যবস্থা করে দিলেন এবং শয়নের ব্যবস্থা করে দিলেন। বিশ্রাম করলাম। 2-3 দিন সেখানে বাস করে আশেপাশের মন্দিরগুলা দর্শন করলাম। তারপরে সেখান থেকে প্রবাস ক্ষেত্রে যাই, প্রবাস ক্ষেত্র দর্শন করার জন্য। সেই দিব্য স্থানটি দর্শন করেছিলাম। সেই বাঁশের লাঠি, সেই ভিক্ষার ঝুলা এখন কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা আছে, সেইটি দর্শন করা যায়। এখনো যদি কেউ যান দর্শন করতে পারবেন। আমি নিজে স্বয়ং দর্শন করে এসেছি সেই ভগবানের দেওয়া সেই ভিক্ষার ঝুলাটি, সেই বাঁশের লাঠিটি। তো দিন রাত 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলতেছে, প্রসাদেরও ব্যবস্থা হচ্ছে। কোথার থেকে এত টাকা পয়সা আসতেছে, কোথার থেকে লোক এসে এত কাজ করে দিয়ে যাচ্ছে, এত লোকের রান্না, এত লোকের পরিবেশন হচ্ছে, তাহা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি নিজে চোখে দেখে এসেছি, সেখানে প্রসাদ পেয়ে এসেছি, সেখানে 3 দিন থেকেছি। আর আজ ভক্তমাল গ্রন্থ পড়তে পড়তে আজকে তিনার এই জীবনী কথা ভক্তমাল গ্রন্থেতে পেলাম। তাই আমি নিজে যেমন আস্বাদন করছি তেমন আপনাদেরকেও আস্বাদন করাচ্ছি। তাহলে আজকের মতন ভক্তমাল গ্রন্থ থেকে এই নৃসিংহ ভকতের জীবনী কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় হোক নৃসিংহ ভগত কি জয়। পরম বৈষ্ণব, পরম ভক্ত, মহান পুরুষ এই নরসিংহ ভকত। এখানে এই ওনার জীবনী থেকে আমরা জানতে পারলাম যে ভক্তির যে কত শক্তি। একমাত্র ভক্তি দূরেই ভগবানকে বাঁধা যায়। আর যদি একবার ভগবানকে বাঁধতে পারেন, ভগবানের চরণে আত্মসমর্পণ, দেহ সমর্পণ করে দিতে পারেন, তাহলে ভগবানই আপনার সংসার চালাবেন, আপনার পরিবার চালাবেন, আপনাকে চালাবেন। তার একটা জীবন্ত উদাহরণ হলো এই নরসিংহ ভকতের জীবনী। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।